محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدره فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা দারুন নাজাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালিমুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত যাদবপুর ফরাজি বাজার কবিরহাট নোয়াখালী দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিল সম্মানিত সভাপতি এই দেশের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ পর্দার আড়ালের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার হৃদয়ের ধন মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে লাইভে অনুষ্ঠান যারা দেখছেন আমার কলিজার টুকরারা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ প্রাণ খুলে কথা বলবো তবে আজকের আলোচনাটা আপনাদের অনেক লাভ হবে ইনশাআল্লাহ আমিন নিজে বুঝার জন্য বুঝার নিয়তে যাতে মাহফিলটা আমাদের হেদায়েতের জারিয়া হয় এই নিয়তে বসেন আল্লাহ আপনাদেরকে বরকত দিবে ইনশাআল্লাহ আমিন যদি কারো খারাপ লাগে ভালো না লাগে চুপে চুপে উঠে যাবেন অন্যদের ক্ষতি করিয়েন না হাজত থাকতে পারে ঠিক কিনা যদি আমার এই আলোচনা থেকে একজনকেও আমি লাইনে আনতে পারি আমাদের মাহফিল সার্থক ইনশাআল্লাহ ঠিক কিনা তবে আজকে আমি ঈমান তাগুত তাওহীদ কুফর নিফাক এখানে 4টা অপশন আছে এরপরে রমজান নিয়েও কিছু কথা বলবো তো 5টা অপশনে কথা বলতে গেলে 5টা রাত লাগবে সামান্য আমি একটু টাচ দিব ইনশাআল্লাহ কেমন এত ভালো লাগবে শেষে যারা থাকবে তারা কইবে যে আসলে আজকের আলোচনাটা আমার লাইফকে চেঞ্জ করেছে ইনশাআল্লাহ পড়ি আমিন তাহলে ইনশাআল্লাহ শুনবেন সকলে ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে বসেন আল্লাহ আপনাদের প্রতি রহমত নাজিল করবেন আমি আশাবাদী পড়ি আমিন আমিন ঈমান নিয়ে প্রথমে একটু বলছি আল্লাহ জাল্লা শানু বলেন মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করবে ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান
তবে যারা এমন মার দিতেছে কাফেররা, ইমান ঠিক রাখতে পারতেছে না, কলবে ইমান আছে, মুখে মুখে কুফরির বাক্য গ্রহণ করতেছে, বলতেছে, তাহলে সেটা ভিন্ন কথা, তবে তার অন্তর ইমানে ভরপুর। তারপরে বলছেন ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে সদরান, আজার অন্তর কুফরিতে ভরপুর, মুখে ইমানের কথা কয়, আলাইহিম গদাবুম মিনাল্লাহ, এমন ব্যক্তি বান্দা বান্দির উপর আমি আল্লাহর গজব, ওয়ালাকুম আযাবুন আযীম, এমন বান্দা বান্দির জন্য আমি প্রচন্ড শাস্তি আমি রেখেছি। এখানে কতগুলো মাসআলা শেষ হয়ে গেছে, খেয়াল না করলে বুঝবেন না কথা, খেয়াল না করলে সেরেনাও বুঝতেন না। বলছে যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে হেতাল্লাহ শাস্তি, তবে যদি তারে রিমান্ডে নেয়, জেলে নেয়, কাফেররা ধরে নিয়ে যায়, এই যে ফিলিস্তিন, ঈমান রাখা এত মুশকিল, আমারও যদি প্লাস দি নখটা টানে, নখটা খুলিয়ে এলে আমি ঈমান রাখতে আর আমি হাঁটতাম না। যদি কো ভাই আর তুই আর আব্বা কই ভাই খালি আমনা আমার আব্বা ন, 1000 কোটি মানুষ এই গ্রহে বেকের আব্বা, যদি কো আর আল্লাহ ক ভাই আমনে আমার আল্লাহ, তোমার মারিয়েন না, কারণ এই শাস্তি তো আমি সহ্য করতে পারতাম না। তা আল্লাহ কই দিছে, এমন ভাবে যদি কুফরি বাক্য গ্রহণ করে অসুবিধা নাই, মনে মনে আমি আল্লাহরে যদি থ্যাংক ইউতে আমার প্রতি যদি বিশ্বাস রাখে, এমন ব্যক্তিকেও আমি ক্ষমা করব। আর যে মৌখিকভাবে ঈমান আনছে কিন্তু অন্তরে কুফরি, হেতরে আই সাইজ করিয়ে লাগে, নাউজুবিল্লাহ পড়ি আমরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস বলছেন, ইয়াতি আলান নাসে জামান, আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে যাদবপুরে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, যারা মসজিদে হাজার হাজার মুসল্লি হবে, এক একটা মসজিদে, লাইসা ফীহিম মুমিনুন, কিসের নাকি মাহফিলের, তো এরপরে লাইসা ফীহিম মুমিনুন, মসজিদ ভর্তি লোক, কিন্তু মসজিদ ভর্তি লোক, তাদের মাঝে একজনও মুমিন নাই। হাজার হাজার মানুষ মসজিদে নামাজ পড়বো, এমন একটা জামানা আসবে তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। কত ভয়ঙ্কর হাদিস। এত হাজার শ্রোতা আমরা আসছি, যেখানে আমাদের সম্মানিত চেয়ারম্যান থাকা মানে কি, তিনি 1 নম্বর নরোত্তমপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানে সংবিধানে উনি এই ইউনিয়নের প্রেসিডেন্ট, এটাকে প্রেসিডেন্ট বলা হয় ইংরেজিতে। আমাদের প্রেসিডেন্ট আছে, মান্যগণ্য মহব্বতের লোকগুলো আছে, সেখানে তো আমরা চুপচাপ থাকার কথা। আসছে লোক হাজার হাজার, এরা কোনো শ্রোতা নয়, এরা আসছে আফসারের গান শুনবার লাই, একটু কুচুক করিয়া কথা শুনবো, হাতে এড়ি শুনি মাস্তি করতে করতে বাদ যাব। সঠিক শ্রোতাগুলা চলিয়েছে, সামনে বসে রয়েছে বোবার মতো। এত কষ্ট তাদেরকে দিলাম, 32 মিনিট কষ্ট দিছি, তাদের মুখে কোনো কথা নাই। এরাই হচ্ছে সত্যিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের ছাত্র, ঠিক না? আর অন্যগুলা ছাত্র না, এরা আসছে মাহফিলকে ধ্বংস করার জন্য। কথা ক্লিয়ার? ইবলিসা দেখে দে মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লিরা জিকির করতেছে কানতে কানতে, ইবলিসা চিন্তা করতেছে কেমনে তা করে মসজিদ বার করি, ফাইতেছে না কোনো ওয়াই। তো ইবলিসে করছে কি, বাইরে তো হলা দুগারে লইয়ানে জেন্টামেন্টে ইচ্ছা খাড়া করা দিয়ে গুণের মধ্যে ইয়া তর্ক বিতর্ক লাগাই দিছে, মারামারি লাগাই দিছে, ওই ধর তুই হারবি নি, এভাবে যখন জোগাড় লাগিয়ে দিছে, বুড়িগারা বের করে মসজিদে জিকির, তুই বাজি বাজি তোর আল্লাহ তোর মার হাত হাবি ধরি বাজিরে মারিচ্ছা। ইবলিসের কাছে আইও সাইডে কোবা কুবি নাও, তোমার কাম সারি গেছে, ঠিক না? ইবলিসে চাইছে তাকে তাফসির জিকিরের মজলিস শেষ করে ফেললাই। আজকে যে আমরা মাহফিলটা করতেছি বুঝার জন্য, পুরো কবিরহাট আর শয়তান নাই, শয়তান সব চতুর্দিকে হাজির হয়ে গেছে। এখন শয়তান যদি নিজের শুরুতে আয় কহে বয় তোরা এরকম করস কা, হ্যাঁ তোরা তো মারি গেলে, শয়তান এরকম শুরু দিচ্ছে। এরা তো মানুষের পর্যায়ে নাই। চেয়ারম্যান সাহেব আমার মাহফিলে উনি ওদেরকে রিকোয়েস্ট করতেছেন, আমার তো শরম লাগছে। নেম ফেলুটি কি, বিকম, বিএ কমার্স, এই আমলে নকল আসিল না, তুমি যে মারি দিতেছ, এই আমলে হেমিয়া আরো কত হইলে ডিসিএসপি পুলিশ সুপার এমনি হয়ে যেত গা, শিক্ষাগত যোগ্যতায়। এমিয়া তো এই ফদিটা ওনার অনেক ছোট পদ, ওনার পদ আরো অনেক বড়, আমরা বুঝি।
চার বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করছি, 25তম BCS এ করতাম, পরে ফিসে নেমে গেছি আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ কর। এটাই হচ্ছে ইবলিসের এই জিনিসগুলো, ইবলিসে খেলা। হাজার মাহফিলটা যখন বড় যৌবন ফাত করে আয়োজকের একজনে আওয়াজ বাড়া, এবার হাতে ইডালে কাবজাব করে, এর মেশিনের পাওয়ার যা তা দিব। মেশিন যদি 25,000 হয়, বিদ্যুৎ যদি 150 ভোল্টেজ হয়, এটা অনুসারে মেশিন সাপোর্ট করবো। তুই হাতের কতক্ষণ কন্যা তীরবি, লাভ নাই, কারণ কন্যানির কাম আগে হয়ে গেছে গা, আগে হেরে পাড়া আনবে ওইভাবে। এখন 30টা টেলিভিশন ইবলিসের সাথে একটা আফসারি বাড়ি বিষয়টা দিলে আমাদের 1000 কোটি মানুষ গুগল ট্রান্সলেশনে তার বয়ানটা শুনবে, ওদেরকে মিস করাইলাম। বস আমি আফসারি বাড়ি 1 ঘন্টাতে 5 মিনিট নিছি তো। ইবলিস কত খুশি, এতে হাম টান সাবাইতে আছে। আফসারি তুই ওয়াজ কর, আয় তোরে মাস দিয়ে দিছি, কারণ তোর ব্যাটারি আমি 32 মিনিট সাঁজ খাই দিছি। আয় কম জাতের ইবলিস, আবার 64 আফসারি। ইবলিসের তোরা এত সুযোগ দিতেছ, ইবলিসের তোরাই সুযোগ দিয়ে দিছ। প্রত্যেক দিন এই ঘটনাগুলা বলি। আল্লাহ কথা আল্লাহ, মানুষ রূপী হযরত ইবলিস গাদিবাল্লাহু তাআলা থেকে মাহফিল গুলাকে আশ্রয় দাও। গাদিবাল্লাহু তাআলা মানে আল্লাহর গজব হচ্ছে, প্রতিটিবদ্ধ হয়ে গেছ। মাহফিল যাবি চুপচাপ বসে থাকবি। এবার হন রাগ হচ্ছে, মাসলাগুলা বলতেছি টেলিভিশনের সৌজন্যে। গুগল সার্চ দিস আলামাত ওয়ালাদে জিনা, হারামজাদা জারগা হলার আলামত কি? 3টা আলামত আছে। আলেম ওলামা নবীদের দুশমনী থাকে, আহলে বায়াতের দুশমনী থাকে, আর তারা মজলিসে গন্ডাগোল করে। চেয়ারম্যান সাহেব আগের যুগে শিক্ষিত, ওনারা দরবার কারবার করে, মেম্বারের ঘরে লই সুন্দর করে এলাকার মান্যগণ্য লই। এই স্যাংরা স্যাংরা কতিটি হলাম দাদি খাড়া করে দরবার গন্ডাগোল লাগাই দেয়, রায় দিবে রক্তে। আপনি গুলো না মিয়া, আপনি কত খাইছেন মিয়া? এই আস্তে দলকে হুন্ডা চালাই গুণ আগে পার্টি তো মাল খাইছে। এই বুড়ার কম মুখের অব্দি তারা কথা কম, মজলিসে সারা গন্ডাগোল লাগাই গুণ হারামজাদা। তুই গুগলে হাদিসটা চাইলিস, মাসালাটা চাইলিস, বাইশে বাচ্চা ঘটনা ঘটেনি, তত চেয়ারম্যানের সম্মানে আরো অর্ধেক দিত না। বাবা আমার ভাই আফসারিনী বহুত বছর পর পাইছি, আমাদের কলিজার কথা কর। যেখানে যাবি চুপচাপ থাকবি, মুরব্বীদের থেকে শিখবি। আমি হুতি হুতি তেল ডলাইতে ডলাইতে তাই কত এলেম শিখছি। আমি অর্জনের কই ভাই সব আড়াত যাও খাইছেননি, হে নয় বহুত ওয়াজ করি গেছে খাইছি। সহজ সরল মানুষ, আড়াত যাও হয় তিনও সামনে। সারা ওয়ার্ল্ড আমদানি রপ্তানি প্রায় অফের ফতে, অতিরিক্ত কাঁচামাল নাই তো কারো কত নাই। বেসপেকে যে রঙের বাজারে গেছ, এই রং থাকতো না অল্প সময়। আর তোরা ডরাইতে নিও ঠিক, যখন হলাম অসিব বই যে মা জনকে হুদ সাইড গেছে খে বান্দির হুদ সাইড গেছে, তোর আব্বা কুতুবপুর মার বাজার তু হয়তো তোর সাড়া বাঙ্গাইব সাইড গেছে হলা মারে বেটকি দে তুই যা, ঠিক আছে না? আরে বাপে আই ফাঁসার মধ্যে লাল করি গেলা, তোকে অবস্থা হয়ে গেছে এই আই যত রকমের কইম তোরা কোনো উন্তি ন শুনলে তোকে এমন তাই তো ন, ঠিক না? তো বলে হুজুর ওয়াজ করে কি লাভ? ওয়াজ করে অন্তরিকার মাইকের লাভ, আফসারি হুজুরের পকেটে মাল না থাকবে। আর হেত মাল খাই যে তেত ন, এই ফরমানো হামলা হেত মরব। দিলকে নরম করো, বোঝো মুরব্বীরা কেমন করে চলে, কিভাবে করে, এগুলা শেখো। তাইলে দিলের ভিতরে ইমানের নূর, আল্লাহর মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, একামত দ্বীনের কাজ, মানুষের দোয়া তোমার কলবে আসবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। কোথায় চাইলে দুষ্টামি করিও না, যাতে প্রত্যেকে বলে যে রেখে কার হলা এত ভালো। কালকে পরশু একটা মাহফিল করছি, পরশুনি করছিলাম আমরা গঙ্গা শিবপুর। জহির ভাই পরশু, পরশু একটা মাহফিল করছি গঙ্গা শিবপুর। একটা ছেলে ঢাকার ব্যবসায়ী, কত ভালো লাগে তারে, কত মায়া লাগে, কত সুন্দর সুন্দর কথা কয়। এই বেটা ক্যাডারের মতো ছেলে, নাম শিহাব। প্রাণ খুলি দোয়া করছি, কহজুর শিহাব আমনাল্লাহ পাগল, আলেমদের দোয়া লাগে, হেতে আল্লাহ কান্দে। আয়োজকে ফোন দিছে আজকে শামসুল আলম কসি ভাই, কহজুর শিহাবেরে কি দিলেন, হেতে আপনার কথা বারবার কয়। আমাদের সাথে যাদের গুড রিলেশন থাকবে, হাসর মাঠে তাদের সাথে দেখা হবে, একসাথে আমরা জান্নাতে আড্ডা দেব। তোমরা তো মনে করতেছো 11:30 যারা আড্ডা শেষ, নো নেভার।
আজকের আড্ডা তো এই লাইভের আড্ডা এখানে শেষ নয়। আমি আল্লাহর কাছে বলে রেখেছি, আল্লাহ যাদের সাথে এই দুনিয়াতে দেখা হবে তাদের সাথে যাতে জান্নাতে দেখা হয়। আড্ডা আমাদের এই শেষ হবে নো, এই আড্ডা আমাদের চলবে হাসর মাঠ, মিজান, ফুলসেরাত, জান্নাত। এরকম একটা ভালোবাসা দিয়ে যদি মাহফিল থেকে বিদায় নিতে পারো, মনে করবে যে এই দ্বিতীয়তম তাফসীর মাহফিল কবুল হয়েছে। আমার তো লজ্জা লাগে, তোমরা মাহফিলে হই হুল্লা এ করো, সব কি তোমার মতো শ্রোতা? ক্লাস 1 শ্রোতা আছে অনেকগুলো, যারা আমি আফসারিকে পড়াইতে পারি, ইমানও আমলে বরকতপূর্ণ, তারা অনেক সময় দেখা যায় নিচে বসে রয়েছে। এই জন্য চুপচাপ থাকবা, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। পড়ি আমিন। হেদায়েতের জন্য একটা মাহফিলে যথেষ্ট, ইনশাআল্লাহ একটা দোয়াই যথেষ্ট। তুমি তো হাসলা, যদি আমার ফলাটারও ইচ্ছা কেউ দোয়াটা করতো কোন হুজুরে, আমি তো সেন্সলেস হয়ে যেতাম। কি রে আমার হুজুরে আমার জন্য দোয়া করে, আমার ছেলে যাতে কাবার ইমাম হয়। তোমরা তো দুনিয়ামুখী হয়ে গেছো, এই জন্য তোমরা দোয়াগুলো তোমাদের দিলে তাসির হচ্ছে না। আল্লাহ সাহায্য চাই তোমার, পড়ি আমিন। তো এমন একটা জামানা আসবে মসজিদ মুসল্লি মানে, কিন্তু একজন মুমিনও নাই। আমার ভাই সাহেবের কই, এদিন কমলনগর থেকে আমার এক প্রিয় ভাই ফোন দিছে, উনিও খুব ভালো মানুষ, সরকারি এক পদস্থ রিটায়ার্ড। পাঁচসারি কিনলে ওয়াজ করো, আর বন্ধু মানুষ আর কি। আমি কইলাম কি তারে ভাই, মুরব্বী মানুষ, একটা বন্ধুর মতো। কয় একটা কাজে গেছি উপজেলা প্রশাসনের ইয়ানে, তো অফিসার একজনে কয় 300,000 দেন, কাজী রয়ে যাবে। আর দিবি নি দেন, জমাত কাড়াই গেছে, জোরের জমাত চলে দিকে দিবি নি দেন, জমাত কাড়াই গেছে। এ কথাটা তো বোঝাচ্ছ তোরা, দেখছেন? হে নামাজও পড়বো, জমাত খাড়াই গেছে, এটাও কইতেছে তাড়াতাড়ি দাও না, আজ জমাত ধরন লাগবো। আসেনি আর পৃথিবী নাই তো। অনেক মজার মজার কথা আমি জানি, বলি না, বলার স্কোপ তো নেই তোরে ভাই। অত্যাসন্ন আমাদের রাডারে, আমার রাডারে দেখা যাচ্ছে ধ্বংসটা অত্যাসন্ন। 12টা সশস্ত্র গ্রুপের সাথে ভ্লাদিমির পুতিনে মিটিং করছে, মিডল ইস্টের হুতি, হামাস, হেজবুল্লাহ, ওদের সাথে মিটিং করছে। মিটিং মানে কি, কারবার খেলাই দিছে, অস্ত্র দিয়ে দিছে, সেখান থেকে যুদ্ধের আগুনটা জ্বলি, সারা পৃথিবীটা শেষ চলতেছে, এতে যৌথ হামলাগুলো চলতেছে। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধটা লাগছে হল্যান্ডের উর্বরতা জমিন লই, এতে এই হিটলার আমার এই জমিনটা দরকার, এই জমিন লইতে পারলে সারা ওয়ার্ল্ডের রিজিক আমি নিয়ন্ত্রণ করব। হল্যান্ড মানে ইউক্রেন, লগালগ সবচেয়ে উর্বর জমিন। তাম পৃথিবীতে যত রিজিক, এর 60% রিজিক আল্লাহ ইউক্রেন থেকে দেয়। ইউক্রেন আজকে 2 বছর 3 মাস যুদ্ধ চলে, ইয়ানো যুদ্ধ চলা মানে আগ রিজিক আল্লাহর গজব পড়ে গেছে। তুই তো মনে করো ইন্দি আনসের কাছের হুদ বিদেশ খাইয়ে রায় আল্লাহকে আমার লগে হারগো নাই, নাউজুবিল্লাহ। অবস্থাটা কি, যারা দায়িত্বে আছে তারা জানে কি ভয়াবহ অবস্থা বিশ্বটা চলতেছে। তো দিল্লির ভিতরে তো ডর নাই। নুরালি জব্দাদি বড় দেহাতে কুতুপুত্তাই আওয়াজ শোনা যায়, এই রঙের বাজার থাকতো না ভাই, ও অল্প সময় ধরা খাইয়ে লাউরে। এই স্বাধীনতা 53 বছরে কোনদিন তোরে আল্লাহ হলে টুই দেন, এ মায়ের শুরু হইব অল্প সময়, লেফিয়ে লেবো মারি। ফিলিস্তিন কি বেগুন তো নবীর হলা, আফসারি কার হলা, আনামিয়া সোনামিয়া দানামিয়ার হলা। ফিলিস্তিনের প্রত্যেকটা শিশু নবীদের সন্তান। সুলাইমান আলাইহিস সালামের হলা, দাউদ আলাইহিস সালামের হলা, ইয়াকুব আলাইহিস সালামের হলা, ইউসুফ আলাইহিস সালামের হলা, তারপরে কি ঈসা রুহুল্লাহর বংশধর, ইয়াহিয়া আলাইহিস সালামের হলা, জাকারিয়া আলাইহিস সালামের বংশধর, বেগুন নবীর হলা। দেখছ তুই বম্পিং করি তাকে আত্মাও নাই, ছোট ছোট শিশু যে জীবনে যুদ্ধ বোঝে না, আত্মাও সাইরওয়ান নাই, তাগরও যদি এ মার দেয় তোরে দিয়ে না তো বালা খাবাই, তুই মনে করস তোর এইটি খাবার কে, তোর তো কোরবান না হাঁড়ার লাইনি খাবাই ফাট করে জমা করিয়ে লেগো। কথা ঠিক কিনা? আরিফ বিল্লাহরা শুধু সেটা বোঝে, আল্লাহ আল্লাহ সেটা বোঝে। বিমান টাইগার খায়, হান খায়, কি খুশি। পাইলটে কয় লোহিত সাগর কোল ঘেঁষে মেঘের বেলা বেশি আসতেছে, আকাশ মেঘাচ্ছন্ন, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এবার বিমানবালা আমার বোনেরা সেতিরা 20-30 জন এক্সকিউজ মি হাজ, এক্সকিউজ মি, সিট বেল্ট, সিট বেল্ট, বুড়িয়ার গা কিতা গো, সিট বেল্ট। আকাশ মুসিবত,
হেমিয়া কিন্তু 1000 মাইল দূরে তো দিয়ে এলেছে, তারা কেউ কারো কথা বলে না। ঠিক আবার ওমা বাবা মাগো আল্লাহ, বিমান আবার আগামুতা করে মাগো মাগো, কত বিপদ। বিমান না, তুই একটা কবরস্থানে না, তোরা তো মনে করছ বিমান কত মজা, যারা শস্য আরা জানি কলমা দোয়া কলমা হরি, বিমান ডরে আগামুতো হতো না, ডরে কিতে আসবো। এ কবরের ভিতরে তো হান্দাসি, আবার তো এবার নামাই দেয়। অ্যাক্সিডেন্ট হইলে মরারও তো সময় নাই, কয়েক সেকেন্ডে আমরা আগুন লাগি ছাই হয়ে যাই আমরা। তাহলে পাইলটে দেখিয়ে এলেছে 1000 মাইল দূর থেকে। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববাসীর জন্য কি বিপদটা আসতেছে। আমরা তো বলতেছি না কলিজার টুকরা না, তোমরা যে আনন্দে আছো মনে করতেছে এই পৃথিবীটা এমন আনন্দ ন, অত্যাসন্ন বিপদ আমাদের, অত্যাসন্ন। উত্তরণের পথ আল্লাহ জিকির, ওলামায়ে হক্কানি রব্বানির কলিজার সাথে কলিজা মিলে মিশে থাকা, একামতের দিনের কাজ করা, কোরআন মোতাবেক চলা, আল্লাহ সাহায্য চাওয়া। যদি এর ভিতরে এন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যায়, ইমানের সহিত আমরা জান্নাতে চলে যাব। আর ইমান হারা হয়ে গেলে সব শেষ আমাদের, নাউজুবিল্লাহ। আসো কথা তো, একজনও মুমিন পাওয়া যাবে না। আঙ্গ সাতপুরের হাজি আদায়তুল্লাহ এ জোরে নোয়াজের একটা লাইল তেল কোবাই, আরেকজনের লাইল কাটি জোরে নোয়াজ হোলানের কাতার সোজা করুন। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে, মুখ গুঞ্জাইন না নাই রে। নোয়াজও ঠিক হাতের কোয়ালো দাগ লাগাল আছে, ইমান বরবাদ তো হাতের শেষ হাতে। আমার সিরাজারে ফোন করে দিছে, ভাই আপনার নির্বাচন হলে অনেক কষ্ট করছি। কখন কি হয়েছে? আর বাতি যারা 3 জন ইটালি গেছে, আর লোকে বেশি বাস কপ করে, আয় জায়গা 16 ডিসিমেল হাই, তারপরে আয় এ জাম গাছ 20 গা রুইছি, 10 লাখ টাকার 20 জাম গাছ। আমি নেড়ে তলে তলে 20,000 টাকা কন্ট্যাক্ট করিয়ে গেছে। আসলে বুড়িগার জায়গা 15 ডিসিমেল, 16 ডিসিমেল বুয়া করে খতিয়ান করি। আমি আর কাছে কান্দি, উল্টা মামলার মেরিটটা বুঝাই দিছি। ঠিক আছে আমি দেখবো, আসে স্যার আইয়ে, আরে বাসা আমি নেড়ে কই দিছি, তুই শুধু ফিতাটা নেড়ে লাগা দিবি, গাছ কাটনে কারণ লাগে, রেডি আছে। তো হে সময় তোর ইমান কনায় থায় তো মসজিদে তো ঠিক আছে। সোমানার বেলা আজিম কদেশি হিয়াজবে সাইয়েদ বুড়িগার দাঁড়িয়ে না আই লাভ ইউ খেলা, সোমানার বেল আজিম, সোমানার বেল আজিম। এই সেই জামানা, এই সেই দেখবে মসজিদে মুসল্লি উরা কয়েদের লাইসা ফিহি মুমিনুন, একজন মুমিনও তাদের মাঝে পাওয়া যাবে না। ইমান কত বড় ধন জানেন? আমরা তো খালি এবাদতের খালি হাঁটেন, মেইন হচ্ছে আপনার ইমান। 6টা স্টেশনে ব্রেক করি আপনার রুডা যাইব রিমান্ডের লগে। 4 নম্বর স্টেপ হুলকুম, ওই যা বালাগাতিল হুলকুম ফাবাসারুকালিয়াম হাদিদ। মৃত ব্যক্তি মুমূর্ষু রোগীরে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইব। এই কথাগুলো বললাম না, বললাম আসল কথা কইতে হইতাম না। এই রুডে না আল্লাহ জিবেতে না আল্লাহ আল্লাহ এমনি করে। কষ্টটা কত দিতেছে আজরাইলে তারা জানেন? ইয়াকুব আলাইহিস সালাম কয় একটা তাজা মানুষের উল্টা চামড়াটা চুলাইলে যে কষ্ট, এই কষ্টটা মৃত ব্যক্তির অন্টেস্টে তিনি মৃত্যুর স্বাদ, হায়াত থেকে মরণের স্বাদ গ্রহণ করছে। আল্লাহ তো কই বলি এত কষ্ট, এই সময় রিমান্ডার লগে তুই কেন ইমান ঠিক রাখবি। এই ফাঁকে ইবলিস চাচরা আইব, বাপের শুরুতে মাস শুরুতে যারা কয়েক মাস কয়েক বছর আগে মরে গেছে, কি তার আব্বা তুই এত কষ্ট মা আনে বুঝি আইসেন কবরে, তুই দূর কবর টবর কি আল্লাহ লাইল্লাহ হুদা হুদা তোমা কিতা কর, ইসলাম নাই। ইবলিস রেডি, সে জানে যে তারে দিয়ে জিনা করেছি, সুদ খাওয়াইছি, দুনিয়ার জারগামি ব্যাগ করেছি, এত তবা হড়ি হড়ি ঠিক হয়ে গেছে। এখন 1 সেকেন্ড আছে তার হায়াত, এই সেকেন্ড সে যদি ইমান লই যায় সে জান্নাত, তারাই ইমানটা লই যেতে গইব। তখন এসে এইভাবে আপনার প্রিয় ব্যক্তির সুরুদ্দরি আইয়ে, তো মা আমরা তাইলে ইসলাম বুয়া কথাই নাকি কহ তাই ঠিক আছে ইসলাম বুয়া। ছট করিব না যে হাতে কারকা আজরাইল আলাইহিস সালাম এমনি ডাইরেক্ট টানি রুডা বার করিব, আমনে বেঈমান হয়ে গেলে। আর মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে, কেন সে কি জান্নাতি না জাহান্নামী তার আশ্রয়স্থলের দিকে তাকাই থাকে। দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাই রয়েছে। জান্নাতি হইলো আপনার রেজাল্ট দেখাইবো আল্লাহ, জাহান্নামী হইলো রেজাল্ট দেখাইবো মৃত ব্যক্তিকে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ আপনাকে আইনুল ইয়াকিন হিসেবে দেখা দিব। লিল্লাহে তাকবীর। তাইলে এই সময়ে যদি ইমান হারা হন, উপায় আছে? উপায় আছে?
এখন এই কষ্টের সময় আপনি কেন ইমান রাখবেন? আফসারিও তো হাইতো না। আমি তো ফেসবুকে স্ট্যাটাস দিছি, আল্লাহ মাওলানা আল্লামা লুৎফুর রহমান সাহেবকে খাতামা বিল খায়ের করো। এখনো তো তার জ্ঞান ফেরে নাই, হয়তো এটাই মরো। তাহলে কোন অবস্থা বেহুশ হয়েছি? কলমা পড়ি বেহুশ হয়েছি কিনা? নত ইমান বরবাদ। হাসর মাঠে দেখবি যে তুই জান্নাতে যাচ্ছে, আফসার হিসাব জাহান্নামের দিকে যা। শেষ সময়ে যদি ইমানটা রাখতেন না হারেন, বরবাদ। ইমানের মতো নিয়ামত আর নাই রে ভাই রে ভাই। তো এখন ওনারে ফোন দিতে হইব, মাবুদ এই সময় কেন ইমান রাইও, যে কথা আফসারিও নাইল, তুই আরে মায়া করি কলমাটা মনে করে দিও। তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে ফোর লাইনে হইছ, ফাত করে টাকে ডলিয়ে লেছে, তো কেন কলমাটা হইবি? তুই ওনার সমঝোতা কর। তোর কবিরহাট থানার ওসি সাহেব যদি ফোন দেয়, হ্যালো হ্যাঁ কে তু, এত মনে হচ্ছে তো বন্ধুকে ফোন দিছি, কে তু? হ্যাঁ আমি কবিরহাট থানার ওসি সাহেব বলছি। স্যার আসলা, হ্যাঁ আসসালা কি কি আসলা সালামে বলি যাবো গাতে 5 মিনিট পর হাতে সালাম দিব। স্যার আসসালামু আলাইকুম, আই চিনি নো ভাই, তাই হাতে পাগলে যাব। বলে কব হানি ডাল কি হয়েছে, তুমি বালা মানুষ কুতুবপুর গেল, আহা বান্দি কথা কইছে, আয় তো শেষ। ও আল্লাহ কিল্লা দুর্নীতি আইলা ভাই, কি অন্যায় গো মাগো করছি গো মাগো, আর কি হয়েছে কর না, তোমরা আল্লাহ আগল বানাইছিনি পালা আগল বান্ধিয়েছে, তোর আব্বারে ফোন দে, আর সিরাজ ভাইরে ফোন দে, আয় তো শেষ। কি হয়েছে? আর ওসি সাহেব ফোন দিছি, তোর ফোন দিছে অন্য কোনো কাজে না, হাতে আগলে গেছে। তোরে জাহান নামের আগুন লই নার লই 185 বার আল্লাহ কল দিছে, 185টা আয়াত শুধু নার লই। তুই আজ পর্যন্ত ওনার একটা ফোন দিলি না, রিসিভ করলি না। মাবুদ এ মার খাইব কি? আই হেতার না রিমাইন্ডার লোক, আয় কেন কলমা উড়িও, আয় তো হেতার না। আল্লাহ কবে তুই চিন্তা করিস, আয় তোর কলমা মনে করাই দিও। যত বড় হুজুর মুজুর অলি আব্দুল গাউস কত ফির মুর্শেদ হক কলমাটা ধরা এট দা ইলিমের মুহূর্তে, এই শেষ মুহূর্তের সময় যদি ইমান হারা হন, সব বরবাদ। তো তুই আজ পর্যন্ত ওনারে ফোন দি সত্যি, ফোন দি সত্যি, মাবুদ তুমি আমার ইমানের সহিত কবুল করিও। ইমান হারাছে সর্বহারাসে, অল অয়েলস দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার। আল ইতিবারু বিল খাওয়াতিম, আল্লাহর রাসূলের কথা। লিল্লাহি তাকবীর। তো কোন রঙে বাম্পার লস, কোন রঙে বাম্পার লস? আমি শুধু এই সাবজেক্ট, এই লেখাটা আমি ফেসবুকে দেখছি, ফেসবুক থেকে দেখি, তারপর এটারে আমি সুন্দর করে নোট করে আরো কোরআন সুন্নাহ দিয়ে ঢুকে আমার খুতবাতে এই লেখাটা প্লেস দিছি 86 নম্বর আলোচনা। আমার জীবনে মোড় ঘুরে গেল, কি রেখ সে সময় আমি কেমনে ইমানটা রাখবো। এই জন্য নবীজি কইছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মউত, মউতের সময় তোমাদের এই মুমূর্ষু রোগীকে কলমাটা মনে করাই দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে বলবেন, আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিতা কইব বুড়িগা লা ইলাহা ইল্লাল্লাহ, কান্দার নির্যাতনে নাই নাই গো কলমা বলি যায়, এদের তো তার রিমান্ড চলতে আছে। বড়টা মাইয়া কান্দে, বড় ভাই গো ভাই কত পুত্র নিয়ে আইস, কি লাইছ? ও বড়টা ভাই, ও বড়টা ভাই, ও ভাই কিতা চাইতে আইছিল ভাই, উত্তরের গান, ও আব্বা কাতলা মাছের মতো ওড়িলারো বেডিতের গো একটা সেনাগিরি আছে, অজ্ঞার কান্দার লোক আরো 10 গা কান্দে, এটা দিল না সৌরানি রাখতে পারে না, শুধু একটু কাঁপাই কাঁপাই কানতে এলে চলিয়ে গিয়ে তারা সিনেমা তো বেশি কাঁদে, ঠিক রে? এ ভাই সব সিল মারিবেন কোনখানে কইছে দি। এখন দুনিয়ায় গেছে উল্টা, এই যে আপনি কানলেন, কান্নার কারণে তারে কবরে আযাব দিব। তুয়াজ জীবল মাইয়ে তো বিবুকাইল হাইয়ে, জীবিতদের কান্নার কারণে তারে কবরে ফিরাইব আগুনের লাঠি দি। আপনি কান্দিয়েন না, আপনি তার জন্য দোয়া করবেন, চোখের পানি মুনাজাতে ছাড়বেন। আরো একটা কথা শোনেন, তুরস্কের ভূমিকম্পের টিকটক ভিডিওতে একটা আপনারা দেখছিলেন, ছোট বাচ্চা ওকে বিল্ডিং সাফা করছে, হোলা কানতে আছে, আব্বারে বলা ইয়া ভাইয়া আব্বা আমারে বাঁচান না, খুঁজনি আমারে ধরেন না গো আব্বা, আমারে ধরেন না। আব্বা কি কয়, ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করে চাহুত, ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ ক। ছোট্ট হলার না ভালো, আব্বারে বিল্ডিং তো হয় 22 ফিট 22 ফিট মেশিন আয় কতক্ষণ উদ্ধার করে, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই কলমা পড়েই মরি গেলে রে আব্বা, তুই জান্নাতি।
এই মুমূর্ষু লোকগুলোরে কলমাটা তলকিন করে শিখে দিবেন। আমার তো সেইটা নাই, উল্টা আছে কাঁদে হেরে একে বালা কয় বেরিয়ে আগে কুদ্দুসের মা যাদবপুরের উত্তরহারা মুদ্দা সাইয়াই দইহারা নিজের বাড়ি তাই হুতরে আর বাবি মরি গেছে আর বাইরের বউ একসাথে চলছি 60 বছর দুই কথা হয় ন হেবুড়ির হাঁস হোলা সাইর হোলার কান্দার লগে আল্লাহর আর সমালা কানছে আর অজ্ঞা হোলা বেলে হাতে কিতে একামতে দিনের কাজ করে হাতে বেলে আলম ইচ্ছা ডাকাত দেই ন সাইর হোলার কান্দার লগে মহিলা পর্যন্ত সৌরানি রাখতে পারো আর এই ডাকাইতে তোর কান্দে ন আই মারল তোরা মনে কান্তি না তোরা তার 3 হোলা 3 হতের বউ দে মারে এক খেলি হাম দে। এরকম সিটিং জেডি আমাদের যাদবপুর নাই রে, এই দেশে বালারে কয় খারাপ খারাপের কয় এই সাইর হোলাতে কান্দি বেডিরে চেঁচা খাবার কবর এই কথা কেমনে কইতাম সহিহ বুখারীর হাদিস তো কানবেন মুমূর্ষু লোকের এনে কান্দি তারে কষ্ট দিয়েন না, তারে কলমা মনে করে দিবেন, এ তো ভুলে যেতেছে কষ্টে পেশাব পায়খানা করে দিচ্ছে। আপনি নিজের নিঃশ্বাসটা নিজে বন্ধ রান্নার 30 সেকেন্ড চোখটা বার হয়ে যাবো, ওই যে গ্যার গেড়ায় দমটা ফিরে এনতে পারতেছে না, দম কাশের লোক আটকে যায়, চোখ খোলে চোখ ঘোরে, এক একটা নিঃশ্বাস হয়ে কোটি 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 বছর গুজারি যায়। তুই মুমূর্ষু লোকগুলা চাইস যুবকের এসব আজ বুঝদি ন, তোদের বুঝার সময় হয় নাই, এসব আজ এরা বুঝবো। এক এক সময় নিয়াজটা টানিয়ে আনতে কোটি কোটি বছর শেষ। মাওলানা লুৎফুর রহমান সাহেব জানতেছে এক একটা নিঃশ্বাসে তার কত বছর গুজারি যা, ইয়েন দিলতা হিয়েন দিলতা মাথাটা কাটি গিতে রাখছে নি অপারেশনে, কিচ্ছু নেই। আজকেও আমি 2 বার দোয়া করছি, আল্লাহ আমার কলিজার টুকরাকে ইমানের সহিত কবুল করো, ক্ষমা করে দাও, কষ্ট দিও না। আজকে যেখানে বাদে মাগরিব বয়ান করছি এটাই তার শেষ বয়ানের আগের বয়ান ছিল। 1 ঘন্টা 48 মিনিট বয়ান করছে, পরে সাতার পাইয়া যায় করছে আরো 2 ঘন্টা, নিজেকে কন্ট্রোল করতে পারবো। আয় 40 বছর গিয়ে বেড়াও তো 2 ঘন্টা বয়ান একসাথে হারি না, সাপোর্ট করে না বডি, 4 ঘন্টা বয়ান করি শেষ কলজা টলজা গেছে গা শহীদ হই। যখন নিচে ডাকা আয় যা হাত দিলে জানা হয়ে গেছে আর লাশ আইব, লাশ আর ফিরিয়ে আইতো না। শুধু দোয়া করবি ইমানের সহ্যতা আল্লাহ কবুল করে। আমরাও তার পিছে পিছে আসতেছি না। পৃথিবীর অবস্থাও ভালো না, পৃথিবীর অবস্থা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। আঙ্গ ফাঁসের রাষ্ট্র তো যুদ্ধ চলে, মিয়ানমার চলেননি, হেতাগো গুতে গুতি আঙ্গ দেশের বর্ডার ওয়াই পর্যন্ত আঙ্গ দেশে গুলিয়ালায়, আঙ্গ গাথড়ি লাগতো চায় সব নাডামি ওই আমেরিকা হাঁড়া করতে আছে। হাতে 260 রাষ্ট্রের কোন রাষ্ট্র শান্তি রাখতেছে না। হাতে বেকেরে ফাসাদ বোম্ব স্টিক ড্রাইভে নাস বোম্ব স্টিক দিতে আছে, হাতে আগুন লাগাইতেছে ইউক্রেন আর রাশিয়াতে। এই হেতাগো নির্যাতনে কেউ ব্যস্ত না, পশু পাখিও ব্যস্ত না। এই সেই জামানা এখন 200 বছরের পৃথিবী লকডাউন দিয়ে রাখবো, এরপরে ইমাম মেহেদী আইব, মানুষ মারিয়ে লেব। সোজা কথা, মানুষ নাই। নবীর হাদিস ইউক্তালুনা সুলুস, 1 ভাগ লোক কতলে কাতাল, ওয়ায়ামুতুনা সুলুস, আর 1 ভাগ লোক ভাইরাসে বোমার রাসায়নিক তেজস্ক্রিয়তা শেষ, ওয়ায়াবকাউনা সুলুস, এই সামান্য কিছু লোক দুনিয়াতে থাকবো। এই সেই জামানা। সাহেল হেজাজ সমুদ্র উপকূলীয় এলাকায় বাঁচি থাকবো কিছু লোক, আর থাকবো মক্কা মদিনা হারামাইন শরীফ। এই নেই সুবহানাল্লাহ কয় না, এটা নবীর হাদিস। বর্তমান সায়েন্স এটা প্রমাণ করছে। পরমাণু বোমা হামলা হইলে উপসাগরী এলাকার লোক বাঁচি থাকবো। ইয়াল্লাহ আইসে আয় তখন আগালির লগে মিলেমিশি থাকতাম, বুঝতে ওই মেঘনা নদীর তীরে বিয়ে আর একখান কর, এ কথা ভাবির শুনেছে কোবাইব সুফে সাফে ওই নদীর আরো জায়গা হাসতা আছে, ঠিক না রে? এইটা সায়েন্সের কথা, নবীর হাদিস। তুই হযরত গুগল শরীফ সাহায্য দিস, ইউক্তালুনা সুলুস, এই এতটুকু লিখলে 100 হাদিস চলিয়ে কামালাত দামেরির হাদিস কিতাবুল ফেতান থেকে। সুবহানাল্লাহ আমি কই, এ দুনিয়ার ব্যাকে মিশা কথা কইতে পারে এখন, কিন্তু হযরত গুগল হুজুর মিশা কথা কয় না, হাতে মিশা কথা কয় না। তো কুতুবপুর রাত 3টাতে আয়, তুই হযরত গুগল হুজুরের জিজ্ঞাস, ম্যাডাম আমি যাদবপুর খাদিজাতুল কুবরা নুরানি মাদ্রাসা যাইব, হেতে তোরে রেখা টানি দিয়ে দিব, ইংরেজিতে সুন্দর করে কই দিব 200 মিটার কেন, ঠিক রে? তুই আমার হাদিসটা গুগলে সার্চ দিস,
কিতাবের ডকুমেন্ট সহ চলে আসবে, এটা আল্লাহর নেয়ামত। তবে অশ্লীলতা দেয় না, গুগল নষ্ট হয়ে গেছে, কষ্ট হয়নি রে। তাইলে নেয়ামত কি জিনিস? ইমান। নিয়ামত কি জিনিস? ইমান। তো ইমানের লগে শিরক কুফর লাগতো হয়তো ন। আবু তালিবা হেতে নবীজিরে বহুত রকমের সাহায্য করছে, ভালোবাসছে, মহব্বত করছে, কিন্তু ইমান না আনার কারণে সোনার চাঁদ ধরা। নবীজি শেষ মুহূর্ত সাকরাতুল মওতের সময় আইছে, হায় হায় হুজুর আয়সা আয় দে, হুজুরের কলজার টুকরা সাসার শিওরে আবা তালিবিন আল ওয়াফাত, হাজারাত ওয়াফাত, মৃত্যু উপস্থিত। জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া কি আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা, উমাইয়া ইবনে মুগীরা হাতে আছে। আবু জাইল্লা ফাড়া বিশ্ব সিটা মিল্লাতে আব্দুল মুত্তালিব। তুমি কি তোমার আব্বা আব্দুল মুত্তালিবের মিশন, তারা যে মূর্তি পূজা করছে, কাবা শরীফের দ্বার রক্ষী ছিল, বেকা ছিল, তুমি কি হেতাকে মুখে সুনকালি দিবা? তো এরপরে আবু তালেবে কয় লাউলা আন তুআইয়ুদুনি একলি দিমাগুহু মিনহুমা দিমাগুহু। হেতারে আল্লাহ আগুনের স্যান্ডেল পরা দিছে। কি এর স্যান্ডেল? আগুনের স্যান্ডেল দিয়ে নিচে তো আগুন হাঁদায়, হাতের মাথা টকবক টকবক টকবক, হাতে লাফায়। আল্লাহ কি করলাম? কিনলে বাতিজারে চিনলাম না, বাতিজারে কেন রাসূল কইলাম না, হাতে টকে, হাতের আর্থিঙ্গে ধরছে, হাতে এইভাবে হাতে অনটকিতে আছে, এইভাবে খালি হাতে টকিব। কে? আবু তালেব। আঙ্গরে ইব্রাহিম এবং ওয়াজারা ইসমাইল, ইব্রাহিম এবং ইসমাইলের বংশ থেকে সৃষ্টি করছে। ওয়া জাহালানা বালাদান হারামান, আমাদের জন্য একটা হারাম বানাইছে। ওয়া বাইতান মাহজুজান, হজের একটা ঘর বানাইছে, খানায় কাবা। ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দেশি সাহাবে তুমি সুন্দর, তাহলে হাতে জাহান্নামে কিনলে নবীর রিসালাত মানে না। এই আব্দুল্লাহ আবু তালেব হাতের নেতৃত্বে কাবা শরীফে মূর্তি পূজা চলতো, ঠিক নেই? ওই দেখেন ইমানের কি দাম। এই আব্দুল মুত্তালিব যখন আব্রাহা আইছিল কাবাঘর ভাঙবার লাই, 200 উট লুট করে লই গেছে। ঠেঙ্গো হাড়া দি কেমনে লাগে দেখেন। আব্দুল মুত্তালিব এর এবার অ্যারেস্ট করে নিয়েছে। ভাই সব আইসি তো যুদ্ধ করে ফেললে, করো তোমার কোনো কথা আছে? তার নেতৃত্বে 360টা মূর্তি কাবার ভিতরে, ঠিক না? এই হাদিস কোরআনে তো বুঝা যায় হাতে আল্লাহওয়ালা। এই আঙ্গর সমাজে দেখবেন বহুত আল্লাহওয়ালা। এই ধর্ম নিরপেক্ষ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এগুলার কারণে দেখবেন যে ফানসার কিতারে সাক্কা কিন্তু ইন্দোনেশিয়ার তায়া। ও মা গো ফেরা গা খাইলে গো হচ্ছি অন্ত আস্তে আস্তে মরণের সিডি চলিয়েছে। এলা কিছু করতে নত সেজবো আল্লাহ কবে এডিনে করছ, বংবাং করছ। এই আব্দুল মুত্তালিব যার ফ্যাশনিতে আল্লাহ নূরে মোহাম্মদে আমানত দিছে, শুধু এত খাচ্ছতের কারণে এত অশেষ। এই আবু তালেব কত বালা হলা, হুজুরের বুকে লই, ফিটে লই, সব হুজুর তুন কুলজার মধ্যে লই লই বুয়া কে রে। হ্যাঁ এই বেটা নাম ধরিচ্ছা 21 বই মেলা বুয়া বুয়া কইছে না? কারে কইছে? বুয়া নাম করছে। আসেন হুজুর কি তা আনছে আর জোরে শুধু এমনি লাইল ইল্লাল্লাহ, এমনি শুধু লাইল ইল্লাল্লাহর ফাটিল লোক। হেবড়ি ঘরের মধ্যে খানা ফাঁকা। জিবরিল আমিন একদিন আইছে, নবী হাজি খাদিজা। অর্থাৎ খাদিজার কোনো সাউন্ড পলিউশন হবে না, শব্দ দূষণ নাই, কষ্ট নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ। লিল্লাহে তাকবীর। সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 382। কষ্ট হয়, কষ্ট হয়। সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ রাওয়াহুল হাকিম। কমুসা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছে হক্কানি রব্বানি পীর মাশায়েখরা কেন লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিছে। অন্ত বিআইপিরা মাহফিলও আইয়ে না,
সম্মানিত পীর মাশায়েখদের খানকাও খালি নাই। কিছু কিছু আলেম বার হচ্ছে পীর মাশায়েখের বিরুদ্ধে কথা কয়, অথচ এমিয়ার হেড কাটলে ফির সাহেবের ডাইলে রানিয়া আম যাইব আছে না, অন্ত এমিয়া বড় সাহেব হয়ে গেছে, বহুত কিছুই কিছু। অথচ এই জমিনগুলো আবাদ করছে সম্মানিত হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা। শিরক বেদাত যতটুকুন আছে সেটার বিরুদ্ধে বলেন, কিন্তু ডালাও ভাবে তাদের খানকাগুলা বন্ধ করি আপনি ইসলামিক সেন্টার লাগাইছেন, ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল লাগাইছেন। ঘটনাটা কি? তাদের চোখের পানিরও আমাদের দরকার আছে। সার ওষুধ সব ঠিক, বীজও বালা, পানি না দিলে জমিন ফসল হবে না। বৃষ্টির পানি না হইলে, ফসফরাস না হইলে ফল পোক্ত হইতো না, ফলের টেস্ট আইতো না, মিডাই আইতো না। হক্কানি রব্বানি পীর মাশায়েখের ওনাদের চোখের পানি না দিলে ইসলামের এই যে সৌন্দর্য, আপনাদের যে ফুল ফসল ইমানের, এটা আসবে না। আল্লাহ সম্মানিত পীর মাশায়েখদের নেক হায়াত দাও। বাইতুল শরীফের পীর সাহেব শাহ আব্দুল জব্বার রহিমাহুল্লাহ তাআলা, মীর মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ তাআলা, আমাদের পীর সাহেব তিতুমির খানজাহান আলী, এখনো জায়গাটা লেখা সেলাখানা, এই লগে পাশের গ্রাম সেলাখানা, অস্ত্রের গুদাম। তারপরে ফতেহ জং, যেখানে ওনার মাজার, এটা হচ্ছে ফতেহ জং, শাহজালাল ইয়ামিনী, হাজী শরীয়তুল্লাহ। এই সমস্ত হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুজাহিদদের বরকতে তো আমরা ইসলাম পাইছি, ঠিক কিনা? আর ডালাও ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছি আমরা। খবরদার, ওনাদের চোখের পানির দাম আছে, ওনাদের চোখের পানির ফসল আমরা। আপনারা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিনটা তারা দিত আগে মসজিদে মসজিদে, কিন্তু জিকির হইতো নি। ব্যাগে ফতুয়া দিয়ে হিসাবের ঘরে কাফের বানাই থুইছি, মসজিদ গুলা জিকির শূন্য। এখন দেখছেন নি হাকিম শরীফের হাদিস, আবার জিকির শুরু করেন, আবার মক্তব শুরু করেন, মক্তব গুলা সব কেজি স্কুলে লুট করিয়ে গেলেছি। মাগো দুনিয়াটার মধ্যে কিতাগু শুরু হয়ে গেছে, এক কালাহাড়া মোবাইল বার হয়েছে, টর্চ লাইট লই গেছে গোয়াতে, গড়ি লই গেছে গোয়াতে, তারপরে আরো কিতা, তারপরে আরো কিতা হারিকেন লই গেছে গই, কত কিছু 40-50টা যন্ত্র এই কালাহাড়া লই গেছে গই। মাগো কিন্ডার গার্ডেন আয় আঙ্গ মক্তব ডিলোড করিয়ে গেলেছি, কিন্ডার গার্ডেন চলুক আলহামদুলিল্লাহ, মক্তব গুলো আবার আগের মতো সালাম, দুইজন হইলে দুইজন চলো। এই মক্তব গুলো হইলো রহমত, এগুলো আমাদের হেদায়েতের কেন্দ্রস্থল ছিল, এখানে আমরা পড়ছি নি। আপনার তো মুক্ত বসছেন বাইসা, ঠিক নিও আন্ন হইছেন নি মুক্ত বাইসা, হ্যাঁ বাইসা হইছেন নি, এ বেগুন হইছে বাইসা হইছেন নি মুক্তব ছোটবেলা হচ্ছে, আমিও মুক্তব। তো এখন মুক্তব গুলা কো, কাউকে খারাপ বলিয়েন না। তাবলীগের দিনের খেদমত আল্লাহ কবুল করো, সম্মানিত পীর মাশায়েখদের খেদমত আল্লাহ কবুল করো, আহলে হাদিসের ভাইদের খেদমত আল্লাহ কবুল করো, একামতের দিনে রতনদের প্রহরীদের সিফাহ সালাতদের খেদমত আল্লাহ কবুল করো। প্রত্যেকেই কষ্ট করতেছে, আমরা এক এবং নেক হয়ে যাবো ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। আল্লাহ তুমি কবুল করো। দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? সবচেয়ে বড় দাম হলো ঈমান। আপনি আফসারের হোলা, নবীর হোলা, নবীর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, কাবা শরীফের চাবি লই লই পিকআপ লই লই গোরে আব্দুল মুত্তালিব পুরা পৃথিবীর তে ক্যাডার আসিল, এন্নে লই লই গোরে, এন্নে লই লই গোরে, এন্নে লই লই। তার ফ্যাশনিতে নূরে মুহাম্মদি লাভ নাই, কি নাই লাভ নাই, আর জোরে লাভ নাই। লাভ হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লাভ হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাতে থাইও, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক কি না? কি সেকুলারিজম, কি সোশ্যালিজম, কি ন্যাশনালিজম, সব বুয়া, জাল নোট, কি নোট, আর জোরে সব জাল নোট। এটা তুই কন্ট্যাক্ট করি উলহুন, আইনদাতা, বিধানদাতা, সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটার নাম হলো উলহুন, উলুহিয়ত, রুবুবিয়ত। রুবুবিয়ত ব্যাকে মানে এই দেখছেন নি আব্দুল মুত্তালিব হাতে রুবুবিয়ত মানছে, ইন্না লিল বাইতি রাব্বান, এই ঘরের একটা রব আছে। ইবলিস সূরা কো রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও রব আন্নারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। হে সূরা রব মানে, কিন্তু উলুহিয়তের বেলা ইবলিস মানে না, পায় অন্যের কথা চলবো না।
আল্লাহ আয় নির্দেশ দিছি আমার তুকা আনতাসজুদা লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস বে আয় তোরে সিজদা দিবে আল্লাহ কই তুই দিলি না তে কয় হুকুম কি আন্ন চলে না কথা আরো কিছু চলে কিন্তু রবের বেলা মানে রবের বেলা মানছিনি এই দেখছেন না আল্লাহরে কত সুন্দরে মানিয়ে লেছে আবু তালিবা আলহামদুলিল্লাহিল্লাযী জালানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল হে তো আল্লাহরে মানছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত না মানার কারণে খোলাফায়ে রাশিদিন নবীজির রিসালাত নবীজি যেভাবে আঙ্গরে সবকিছু চলি চালাই দেখাই দিছে হুজুরের কলজার টুকরা খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি যেভাবে অফিস আদালত বিচারালয় সব সেক্টর চলি যেভাবে দেখাই দিছে এটাই ইসলাম এটাই রিসালাত এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এটার লগে এক জাররা সন্দেহ করবেন ফানসার সাক্কা ফানসার আর জোরে ফানসার ওই আবু তালেব লানি ওই জুতা ঠ্যাঙ্গের জুতা আইবে না জুতা দিয়ে আগুনে আর্থিং লাগাই দিবে দাঁড়িয়ে আছে 30 বছর হজ করে তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত বুড়ারা তো জায়কাতুল মাউত করতে পারে না দাঁত দিয়ে কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত না ইন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার এসব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কাতির কেন তোমার হুতেতে অফিসে তো কাতলা মাছ লই এনছে 30 কেজি 50,000 টাকা এটা তো কোনোদিন কইলে না হুতে তো কত আনছো তুইটা মা তো কই মা লা ইলাহা ইল্লাল্লাহ হরে কিনলাই ওই যাতে হুতের কোনো অসুবিধা না হয় দুদুকে না ধরে এত জানি ঠিকভাবে অফিসটা করে মাল ইডি কামাইতে পারে আল্লাহ মা আতের মাইতে তসবি লাগাই রাখছে বুড়া ময় মুরব্বী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আল্লাহু আকবার ইডি এই আবু জাইল কইতো কত বড় ফাড়া হেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাবাগত ধরে দোয়া করে বদর যুদ্ধে যাইবার সময় মুলতাজাম দরিক স্বর্ণের দরজা এই হাজারে আসওয়াদের মাঝে দেড়ার জায়গা আছে করছিলেন নি হজ আল্লাহ কবুল করো হজ করছেন নি মারহাবা আই লাভ ইউ ভাই সব করছেন বিয়া করো মরি যাওয়া ভাই করছেন নি আহা আল্লাহ তুমি আশা পুরো আমিন কও এই জায়গাতে কলজা লাগায় দোয়া করলে দোয়া কবুল হয় আমি করছি সাবের লগে না শেষ ইয়েনো সাবা সাবি বেজিও দোয়া করছি এই জায়গাতে দোয়া কবুল হয় 14টা জায়গার এটা একটা জায়গা সুবহানাল্লাহ কয় না রে এই জগতের 14 জায়গায় দোয়া কবুল হয় এটাও একটা জায়গা ওই আমার দোয়া কেন কবুল না হে কিতাব তো হরিলে জায়গা কনগান হ্যাঁ হাতে কয় আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাইন আল্লাহ আর বাতি যে এক ফাটি আয় এক ফাটি যে ফাটি বেশি সত্যবাদী তোমার পথে আছে তা করে সাহায্য করিও বদর যুদ্ধে যাইতে আসি ফেরেশতারা কয় আমিন বাইশাবা আমিন আইয়ো মক্কা শরীফে কিন্তু সূরা কামার নাজিলে গেছে সূরা আর রহমানের 2 আয়াত আগে 2 লাইন আগে দিয়ে লেখা আছে সাইয়ুহু জামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর নবী এতের গিরা আইছে সিও লেজ কান্দ হালাই হাডা দাইও এতের বাইত আগ্রা গোলা ঠুস ঠাস শোনা যাবে 24 ঘন্টা শুধু ঠাস ঠাস করি আবু জুল্লার বাইত খালি আইবো আনের বাইত থেমে রাস্তা নামস্তান নগর আয়াতের সঙ্গে গাড়ি লইম তো এই আয়াত নাজিলে সে কাফেররা বেগুনা আসে বেনসন খায় বেলালের বেয়াকে মারি কো ভাই শেষাই যাদবপুরের বেয়াকে শেষায় এতে মারি এত ছোট বাচ্চাই দেয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বেলে কিতা আঙ্গরে বেলে কিতা ইয়া করব আল্লাহ তো কথা কইয়ে লেছে আগে ঘটনা ঘটাই দিছে আবার দলিল করে দিছে নবী হনেন আনু সাইবিনের দলিল এ সাহা কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি আমি এবং আমার রাসূলেরা বিজয় কবিরহাট রেজিস্ট্রি অফিস থেকে দেখছেন দলিল চাইয়ালাম হুজুর তো খুশি হ্যাঁ তারা আবু জাহলেরা মিছিল দেয় ঠিকই বদর যুদ্ধে গেছে আর উমাগো মাস শুরু হয়ে গেছে হইলে দেই হাতে কিটি চাই সাহাবীর ঘরে কিরে ভাইফুত কইছি না মোহাম্মদের পার্টি করে ইচ্ছা এই আর বাতিজা মোহাম্মদ তো করে হামদি মদিনা আনছে 420 কিলোমিটার দূরে মদিনার আবহাওয়া কত খারাপ কালা জ্বরে তো করে দড়ি সিঁড়া হয়ে গেছ মক্কার আবহাওয়া কত বালা হজের খানা ডানা আসিল কিনলে আইস আসস তো তো ঠোঁট হারি গেছে তো মদিনা গেলে ঠোঁট হারি যাবে দেখুন ঠান্ডা তো না আসস কিরে এতে ক্রিটিসাইজ করে আল্লাহ হুজুর আদে চিন্তা করি নেই অল্প সময় আজ 3000 ক্যাডার ফাটাইছি তারপরে সালাসাতু আলাফি মিনাল মালাইকা 3000 আসান দি আরো ক্যাডার ফাটাই 2000 আল্লাহ গনি
হুজুর কান্দে, আবু বকর কয় কান্দেন কা কাফাফি নাফসিক, আপনার ঘটনা সাথে আপনার কান্দা আর কুল যাবো ধরে না নবী, আপনারা আল্লাহ সব দিয়ে লেছেন, কান্দেন কা মাস শুরু হইব এখন। ফেরেশতারা এবার শুরু রেডি, এত কত ঘোড়া টোড়া কিচ্ছু নেই মোহাম্মদ সাল্লামের গো। হ্যাঁ তারা আবু জাহেল হাঁটা তো বাবরি চুল্লো হেতে এনে কত মস্তানি করে। ও মাগো মাস শুরু, কি শুরু? এই ফেরেশতারা সাদা পাগড়ি ভরি এতের করে এনে কন্যা এনে গেড়ি কন্যা আগা আলা আগা এনে লেন্স কাঁদো এনে মেলা মারি দে সাহাবীর করে তোরা কবা বাং 70টা কোবাই গাঁটি ভরি গেলেছে, আরো 70টারে বাঁধি লই যাও, এগুন দিয়ে মালবে একখান কামাইতে মুক্তি বন্ধ দাবি করবা এক সাঁজে তোরা ধনী। এই 17 রমজান সত্য মিথ্যার পার্থক্যকারী বদরের যুদ্ধ, লিল্লাহে তাকবীর। আবু জাহেল পর্যন্ত কত বড় ফাঁড়ার ফাঁড়া, হেতে কো আল্লাহুম্মা মানসুর আহাদাত তাআফাতাইন, আল্লাহ হেত আল্লাহরে মানে। কিন্তু ওই আল্লাহ আল্লাহ আরো 360 মূর্তি, গা ছোট খোদা, ইগা বড় খোদা, লিয়ুকাররিবুনা ইলাইহি যুলফা, এইগুলো ব্যাকে সুপারিশ করি টুনি আই কি আর আল্লাহ পর্যন্ত যাইতে হারি এমনি এমিয়া গাল্লাত মানাত ওজ্জা হবল টোবল দুর্গা আর বাইসাপে হজরত কি লোকনাথ আব্বা গার ঠাড়া মারা তুই বাঁচাইব। ওর কথা কয় না। ওই আমার হিন্দু ভাইয়েরা যে কয় সনাতন ধর্ম, ওই তাগত কাবা শরীফে মূর্তি এ সব আব্দুল মোত্তালেব সহ হাঁটারা ঢুকাইছে, কিন্তু তাদের ফ্যাশনিতে নুরি মোহাম্মদী আল্লাহ আমানত দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ফানসার সাক্কা আর জোরে উলহুনের ব্যাখ্যা হুরা দিতার ন, হুরা দিলে আর মারিয়ে লেবেন আর নেওড়ি লেবেন। উলহুন কারে কয়? আলিহা ইয়া আল্লাহু অর্থ কি? এটা আপনি নিজে ওড়িলে যাবেন। আইনদাতা, বিধানদাতা, সবরেন্টি, অল ইন অল পাওয়ার কার? হাত খুলি দেওয়া রাইফেলের মতো কার? লিল্লাহে তাকবীর। এ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জাতির পিতা জন্ম দিছে কে? আজুরিয়া সোরা। হেই ভাড়া তার ফ্যাশানিতু, তার বিজ্জিতু আল্লাহ দিছে ইব্রাহিম খলিলুল্লাহ রে, কিন্তু নবীর আব্বা হইবার পরেও ফানসা সাক্কা নূহ আলাইহিস সালামের হোলা কেন না ডাকাত হাতে সন্ত্রাসীর গর লগে মিনটা জিনটা রেন্টা সেন্টা সবুজা সাগরগা আকাশের লগে হাঁড়ে পুরা পৃথিবীতে প্লাট। আব্বা বলাইতে আছে হুত্রে দরখাস্ত তো আমি মারি দিছি, ইয়া বুনাইয়ার কাম মান আওয়ালা তাকু মাল কাফিরিন, আইয়ো সাব্বার লগে নৌকা তোর কলমানা হরস এর কলজা হাঁটি যা মরে যাবি তো। ও হেতে ক উই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়ে, আর তুফানে আইবে আব্বা তো তুমি কলমা হাড়া আজা তোর নৌকাতে লয় হল আনলো কেডালে আগাই ন আব্বা কথা আগাই দি খাবাই ন। বাপুতে মার্কেটিং করে এরকম সুইটিং বাপুত বর্তমানে আর মাহফিল নাই রে, বাপুতে লাগে আরা কি বাপুত নবী আর নবীর হোলা আব্বা ইয়েসা হ্যাঁ সাউইলা জাবালি আমি মাউন্ট এভারেস্ট উড়ি যাইম কই। আব্বা কলা আসিবালিয়া মামিন আমরিল্লাহ, তোর উর্ফের কোন ফোন তোরে আজ যা বাসাইতে হাইতো ন গোলামের সেচিনি নবীর হোলা বাচ্চিনি আরো জোরে বাঁচতে হলে এক দফা এক দাবি হিডার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তুই ব্যাক মানব রচিত মতবাদ মানি তুই মুদ্দার লাশিটা কোন খাড়ের মধ্যে লই হাতে জিগির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ডরের জিগির মুদ্দার কোন মুসুটি ওড়ে নাই যে তিনকে কবর নাইছে পয়সা হাবিব ভাই এ বাঁশ দিতে দিতে তো বেগুন উঠে শেষগা তো কবরে হাতের মুখটা খুলি এনে বান খুলি দিয়ে এনে কেবলার দিকে হিজে দেয় আল্লাহ না করো যদি এনে মুখটা খুলবে শুভ যদি তুকে রে হার্ট অ্যাটাকে বলতে এইসব সিটিং বেশি লাইল্লাহ কিনলে কস যদি কল্লারা যায় হইও খোলাফায় রাশিদিনের যে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সবরেন্টি পলিটিক্স এটাই আমার জীবন আদর্শ। কথা শেষ। কথা ঠিক কিনা? কোন মতবাদ ইসলামে প্রবল ন। এবার তুমি বালা লাগলে তুমি ইসলামে হাঁদাও ন তুমি ডিলিট করে দাও দুনিয়াবি স্বার্থে বাদশাহের কালের লাইনে ইমান বেশি এলে তো হায় তোমার গীতা করিও
কথা ঠিক নেই? এ ওয়াজ আর শুনছতি? হ্যাঁ, হ্যাঁ, ডরে করি না তো এসব ওয়াজ। ওয়াজ বন্ধ হয়ে যাবো তো, এগুলো ডরে করি না। কীর্তাম তো অনল্প অল্প কই, তোরা তখন নত আল্লাহ চাঁচা খাই চিন্তা করতেছি কমই তো কোন বিপদে ওড়ি। আল্লাহ তুমি কবুল করো। লুত আলাইহিসসালামের ওলা, লুত আলাইহিসসালামের দুই স্ত্রী, নূহ আলাইহিসসালামের স্ত্রী, এরাও বাঁচে না। লুত আলাইহিসসালামের জাত ওই শরীফটা আন্ডাকুলি শরীফ হইতো এসে পুরা ইডেন সাগর, মৃত সাগর উল্টে আলাইস আনানার সময় হাইড্রোলিক কারান্দি যে বিলামিন পুরা রাষ্ট্র মাথায় উড়ে আলাইছে আসমানো। এবার ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম, তারপরে ওয়ান নাবা কালাবিহিম, ফেরেশতারা এনো সাইডে মুরকে ডাক দেয় কুত্তাকে, উয়ার আঙ্গ যাদবপুরের মন্নার কুত্তা মাসে এতে কুত্তা ডাক দেয় না? ফেরেশতারা ইসমাইল দারোগা আছে ওসি সাহেব আসমানের গেটের, কি রে ইয়ে ও ঠিক আছে, কি রে ইয়ে কে রে কার মন্নার কুত্তা আইলো কতুরে কি রে ইয়ে দিয়া। তারপরে ফিঙ্কির মার আসিয়ার মার মুরগা কাকুকে ডাক দেয়। ফেরেশতারা কোন থলকুল পাইতেছে না, এটা শোনেন আসমান ওখানে মুরগার আওয়াজ। এবার জিবরিল আমিনের 999 ফোন লাগে, হ্যালো 017 অ্যাকশনে, হ্যাঁ ভাইয়া তুমি কোথায়? আর ভাই ভাই করছে জীবন ল ঘটনা একটা ঘটা আলাইয়ের কিতা এই মাদায়েন দেশটা ডাইরেক্ট আসমানে চলে গিয়েছে, তাদের বিল্ডিং টিল্ডিং সব লই আনছে। কিনলে কইবেন হোলা হোলা মাইয়া মাইয়া ঘটনা এডি করতে দে। শরীফ পেদে শরীফ হইতো 74 স্যান্ডাল লইতো আরে এই হোলা হোলা লেওয়া তাত্তার কারণে দেশিটা উল্টা লেভেলে কইছে কথা কইছে আর কাঁধের উপরে আসে। আল্লাহ কইছে এটা হালা দিতাম ফাজাআলা আলিয়াহা সাফিলাহা, উপরের অংশের দাষ্টটা নিচের দিকে, নিচের উপরের দি আইজো এটা মৃত সাগর আসেনি। আল্লাহ কোরআন কথাই কেন কিনলে কয়, কিনলে কয় জিরে মারি ভরে বুঝায়। আল্লাহ করো শরীফা আন্ডাকুলি শরীফ হচ্ছা তোরে আয় জিরা দিছি হিডা লই থাক, আয় বানাইছি 2 জেন্ডার আল্লাজি খালাকা যাকারা ওয়াল উনসা, আয় বানাইছি বেড়া বেড়ি মধ্যন্তি হিজলা। এটা মানুষের দোষ হয়েছে, হিজলা হওয়া অন্যায় ন। ওই বাবিরে সহবাস করছেন দে দোয়া হরেন নদে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান। ওই আন্নের হোর বাড়ির ইডের মধ্যে ইবলিসা সোরা এইভাবে ফর্দা দি এই জন্য বীর্য জাগা মতে না যায়, তারপরে এটা হিজ লই গেছে। এটা ফতুল বাড়ির কথা বুঝছেন নি। হিজলারা যদি নামাজ পড়ে রোজা রাখে ইমান আনে তারা জান্নাতে যাইব, কথা বুঝছেন নি। তৃতীয় লিঙ্গ নামে কিচ্ছু নাই। অন আন্ডা হলারাই তো হিজ লই গেছে গা। হিজলার ভোট আছে কত 856 জন, আর হিজলা খাড়াইলে ভোট হয় 22,800। আল্লাহ শরীফের আন্ডার জন্য আপনার কাছে দরখাস্ত পেশ করে। আল্লাহ শরীফ শুধু একা নয়, এই শরীফের সাথে আরো 22,500 শরীফ যোগ দিছে। আল্লাহ শরীফকে তুমি হেদায়েত করো, শরীফের আন্ডাটা তুমি সেভ করো। যদি শরীফ কখনো শরীফ হতে চায় আল্লাহ তার আন্ডাটা আমার হাতে দাও, আমি নাসা গবেষণাগারে পাঠিয়ে দেব। আল্লাহ শামসুল ইসলাম, শামসুল আলম, শামসুদ্দিনকে হেফাজত করো, তার আন্ডাটা হেফাজত করো। যদি তার আন্ডাটা শামসুল নাহার হয়ে যেতে লাগে তাহলে আন্ডাটা আমার কাছে দাও, আমি নাসা হজরত জো বাইডেনের আমেরিকা গবেষণা ইনস্টিটিউটে আমি পাঠিয়ে দিব। আল্লাহ বিবেক আসেনি তো হবে না, নাউজুবিল্লাহ হবে না। এটা পৃথিবীর ধ্বংসের আলামত। এই ইবলিসে আল্লাহর স্টেজে ডাইরেক্ট বলছে ইন্নিলা উমার ওই আমুরান নাহুম, আমি তাদেরকে নির্দেশ দিব। ওই ইন্নিলা উদাল্লিয়ান নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করবো। ওয়ালি বাত্তিকুন্নাল আযাব ওয়ালি ওয়াদ্দিকুন্না খালকিল্লাহ, আল্লাহ আমি তাদেরকে বলবো তোমার সৃষ্টিতে যাতে বিকৃতি ঘটায়। একটা হলো একটা মাইয়ারে দেখলে হুন্ডাটা স্লো হয়ে যাবে, কুতুবপুর হাই স্কুলের কাছে যায়। এটা প্রেমের দিয়ে একটা ছাইনি আকর্ষণ দিছে কে? আল্লাহ। জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, এতে মেডিসিন খাই এতে শরীফ শরীফ হয়ে যাবো। আচ্ছা বুঝলাম, তা আন্ডা কিনবো বাইসাবে আসে কোথার কাটা, তো তা আন্ডা কিনবি, তোর আন্ডার বিচার আল্লাহ করো। এবার কোম্পানির লোক আর কোনো শরম নাই আসেনি, তুই আর যা কই এটি আমি পাত্তা দিই না। আঙ্গ কোম্পানির লোক যারা ক্যানভাসার কবিনা খুব বাজার উপজেলা
গেটের কিনা দিতে সালসা বেছে মাইক দি বেছে না, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। আমরা 60 বছরের বৃদ্ধকে 18 বছরের যুবক করে থাকি। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন। জীবনের শেষ চিকিৎসা মনে করি শুধুমাত্র আমার কোম্পানির পক্ষ থেকে মাত্র 200 টাকার জরিমানা দিয়ে যান, যৌবনত্ব আবার ফিরিয়ে পাবেন। রাইফেল আছে, বুলেট নেই, এই রাইফেলের কোনো দাম নাই। বুড়িগা মুখ ডাকিয়ে 1 বোতল 200 টাকা দিল এনেছে, আনিয়ে ভাই তেসা উড়িয়ে গাছ ডক ডক করে বুড়িয়ে কই ডিকি দেখাও ডাকায় পাহা দেখছো না গিরা কেন লড়ে, গিরার ওষুধ খায়। আসলে ডাকাইতে হি ডাকার, তাদের কোনো শরম আছে? আল্লাহ যদি হাসর মাঠে আমি আফসারিকে আমার আল্লাহ কোম্পানির লোক হিসেবে কবুল করে, আমি সাকসেস, তোর কাছে খারাপ লাগতো? আর এত বড় শিক্ষিত, জেনারেল শিক্ষিত, আন্ডা কই গেলায়। তাই যদি কবিরাট উপজেলা প্রশাসনের সেখানে যদি MBBS ডাক্তার হইতাম, তুই যদি এক্সিরে রুগী হইতি, স্যার আর তো নিচে সমস্যা, কি সমস্যা? আর আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোট, আর একা তো কলম থাকতো মা, তাতে তোর আন্ডা এটা টিপ দিতাম, যেটা আন্ডা ইজ্ঞাকে কহ। তো একজন MBBS ডাক্তার যদি তোর আন্ডা ধরতে পারে, আয় তো তোর একসাথে তোর MBBS ডাক্তার, কলবের ডাক্তার, এই দুনিয়া আখিরাত সকল কিছুর ডাক্তার আমি বেড়া। শরম দিয়ে কিটা করি, আমার রোগী তো ট্রিটমেন্ট করার লাগবো, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহর এই জেন্ডার নীতিকে যারা হত্যা করবে, আল্লাহ তাদেরকে হত্যা করবো। তাম পৃথিবীতে আন্ডা তাদের ঠান্ডা করিয়ে নেব। এই জন্যই আল্লাহ ইহুদির করে দিচ্ছে ইউক্রেন, মারতে আছে আর বাই করে ফিলিস্তিন, হাজার মারছে না 10,000। আর ইউক্রেন হুরে ইহুদি রাষ্ট্র, একটা মেম্বার পর্যন্ত ইহুদি, লক্ষ লক্ষ লোক, অন্তত 20 লাখ লোক মারি এমনি আন্ডা ঠান্ডা করে গেলেছে। আল্লাহ কত আন্ডা রাখতে আন্ডা করে গেলেই মা। এই লূত আলাইহিস সালামের এই লোকগুলা আন্ডা লই ফাইজলামি করছিল। তোমরা কি এই কাজ করতে চাও যেটা পৃথিবীর তোমরা আগে কেউ করে? মা সাবাকাকুম মির রাব্বিল আলামিন, এই রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে এটা কেউ করে না। এক ধরে ঠান্ডা করে দিয়েছে, কষ্ট হয়নি? তো লূত আলাইহিস সালামের হোলা বাচ্চারি, নবীর হোলা কই? আফসারের হোলা বাই শোনি। বাসার একমাত্র মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতল কিনদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উপরে মরতে চাই আল্লাহ, তুমি কবুল করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, তিনি আমার আদর্শ, তিনি আমার ডক্ট্রিন। সাহাবায়ে কেরাম আমার আদর্শ, খোলাফায়ে রাশিদিনের যুগ আমার আদর্শ, তাবিন তাবে তাবিন আমার আদর্শ। তুই 1817 সালের কত তুই সেকুলারিজম, তারপরে এতে রেডি লইয়া নস। ঘটনাটা কি? হেতের বাপদাদার জন্মর আগে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা দিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থা। তারপরে ইমান ঠিক ছাড়া যদি যত আমল করো কোনো লাভ নাই, সৈন্যের দাম নাই। এক হচ্ছে ইমান, তাওহীদ, রিসালাত। এরপরে একের ডাইনে যত সৈন্য দিবেন লাভ হইব। একটা দিলে 10, দুইটা দিলে 100, তিনটা দিলে 1000, চারটা দিলে 10,000, পাঁচটা দিলে 1 লাখ, ছয়টা দিলে 10 লাখ, সাতটা দিলে 1 কোটি। কয় কোটি? 7টা সৈন্য তুই একের বামে দে, লাভ হইব নি? ও যেটা বেল নাই, কি নাই, ছাক্কা পানসার, ছাক্কা পানসার, আরো জোরে পানসার, ও মারে মা পানসার। সেলমনি রে, হ্যাঁ তাগুত ব্যাখ্যা চানিলে স্যার একদিন কইম তাগুত কারে কয়। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক নেই? আর বাইনতে সময় লাগে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। যদি বলে তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে জানো? না, নার লগে শেষ। সাক্কা ফানসার, সাক্কা অনেকটি আছে না, কিতা আছে না, কাদিয়ানি, ঠিক কিনা? কাদিয়ানিদের এই বিরুদ্ধে দ্রোহ করেছিলেন ইমাম মওদুদী রাহিমাহুল্লাহ তাআলা। আরো 60-70 বছর আগে তিনি খাতমে নবুয়ত এই তাহরিক তিনি করেছেন, তিনি কিতাবও লিখেছেন। কাদিয়ানিরা কাফের, এটার জন্য তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত অনেক লড়াই করেছেন। বর্তমান জামানার মুজাদ্দেদ, আমাদের হৃদয়ের স্পন্দন ডক্টর আল্লামা
এই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই মেসেজটা পৌঁছাচ্ছেন। আলহামদুলিল্লাহ কাওমি ভাইয়েরাও এই খতমে নবুয়ত নিয়ে কাজ করতেছেন, চরমানা রুজুরু করতেছেন, সকল ওলামায়ে হক্কানি রব্বানি। ইমাম মওদুদী সাহেব আরো 60 বছর আগে এটা করছে, বহুত যুদ্ধ করছে। কাদিয়ানীরা কোন অবস্থা মুসলমান নয়। আমার নবীকে যারা মানবে না, শেষ নবী, তারা কিসের মুসলমান? ঈসা রুহুল্লাহ আইলো নবীর উম্মত হিসেবে আইন লাগবে, নবুয়তি ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে, কথা ঠিক কিনা? ইমাম মেহেদী আসবে আমার নবীর উম্মত হিসাবে। নবী রাসূলের দরজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই ঈমান রাখি মরবেন, আমার নবী শেষ নবী। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নেখায়াত দাও, উম্মতের জন্য তাকে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ। তার জাহিরি বাতিনি এলেমে সমাহার করে দাও কলবটা আল্লাহ। তার থেকে আমরা আরো চুম্বক চুম্বক কথা শুনতে চাই আল্লাহ। পড়ি আমরা আমিন। আল্লাহ আল্লামা তারিক মোহাম্মদ মনোয়ার ভাইকে কবুল করো, আমাদের হৃদয়ের স্পন্দন। আরো আরো স্কলার আছে আল্লাহ, তুমি তাদেরকে কবুল করো। এখন আসেন, কষ্ট দিতেছি, ইবলিস আল্লাহর রুবুবিয়তের মানছে, একটা হুকুম অস্বীকার করার কারণে এতে শেষ, ঠিক নেই? এতে বহুত জাকাত, তারপরে রব কইছে, তারপরে এ তাইলে আল্লাহর যদি একটা আয়াত ওয়া সারিকু ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সুন্নি যদি চুরি করে সেতিগ সাতাগ আটকাড়ো, এই আইনও যদি আর অস্বীকার করে ইমান বরবাদ, ইমান পাঞ্চা। আর বিবাহিত লোক যদি জিনা করে পাথরে পাথরে তার উড়ালাও। আল্লাহ ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম, খবরদার পাথর মারবার সময় চাইও মায়া দেখাইও না। আফসারি যদি জিনা করে প্রমাণিত হয়, আফসারি রে পাথর মারতে যদি কাহা আঙ্গ শায়েক কত মহব্বতের ভাই আফসারি ভাই, আল্লাহ আহারে বাইরে কেন্দ্রে রে পাথর মারতাম, আফসারিও কান্দে বাইরে এর যাদবপুরের কলিজারা তোকে ভাই কতদিন কলিজা ছিদ্র করে ওয়াজ শুনেছি, আরে আই বলে জিনা করিয়ে লেছি কি আরে কিনলে হাত্তর মারস, মায়া করা যাবে না আল্লাহর জন্য। ফাতর মা কল্লিগা জিনা, ফাতরে ফাতরে আফসারির কল্লা কলজা উড়ালাম লাগবো। আল্লাহকে যদি মায়া দেখাস ইমান ফানসা, ইমান লক্ষ লক্ষ হুকুম আহকাম তোরা জবাই করে দি। ওই যে নবীজি কয় আখিরি জামানা তখন 200 কোটি মুসলমানারা আসলে মুমিন কোগা কোগা মুমিন। হ্যাঁ মসজিদ উড়া সুদের টিয়া দিয়ে ইস্তার করি বুড়িগা, মসজিদ কত সুন্দর, সুদের টিয়া দিছে আরই না খাইলে বুড়িগা আসর রক্তে বুড়িগার ইচ্ছা কুত্তা কুত্তা হইতো না। আসর হরিবা আর এলো ওলা নকর দাদা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আসেননি বালা, তুই আল্লাহ আর কি করস, তোর মারে আমি বিয়ে করে আনছি বেয়াদব। আরে মাথা কি গরম, হেড হলো আসল গরম। আল্লাহ হেডের খানাটা আল্লাহ কমাল আছে, তোরা কস মাথা হাগল হয়, মানুষের হেড হাগল হয় বেটা আগে, এই হেডের হাগল ব্যক্তি হাঁটাও, কথা ঠিক কিনা? এই হেডের মধ্যে 144 দ্বারার কারণে হাবিব ভাই বুড়িগার মাথা ঠিক নাই, কথা ঠিক নেই। মা বোনেরাও এই জোরে রক্তে ইস্তার বানার, মাগরিবের আজান দিয়ে লেছে আর ইস্তার বানা, জামাই বলায় কত ছোট করে ইরে আসো না শরবতটা খাও, তুই খাও কাম করতে করতে বলে গেছি। এটির নাম নিয়ে রোজা, রোজা তো পিকনিক করে গেলেছ। 10 রমজান থেকে তো মা বোন এতেকাপ করতে যাবো মার্কেটও, ঠিক না? গ্রামের বেগুনের দল বান্ধি বান্ধি কত সুন্দর আরে কত সুন্দর দোয়ানদারেরা বলাইবে আঙ্গ রোজাদারেরা, সালাম আলাইকুম ভাবি সাহেব কেমন আছেন, বসেন। আপনি শাড়ি নেন আর না নেন দুঃখ নেই ভাবি, গরিবের দোকানে হাতির পাড়া বড়, রমজানের পবিত্রতা রক্ষা করুন ভাবি, বসেন একটা দধি খান। ভাই আপনারা বলছেন একটু পবিত্রতা রক্ষা করার জন্য, আর ভাবি বলছি আপনারা কি সবসময় পবিত্র থাকেন? পবিত্র মাহে রমজানের 3 দিন 5 দিন 7 দিন 10 দিন আপনাদের রেড সিগন্যাল আছে না, কা এমন একটা দধি খান, কোকা কোলাটা খান। কত সুন্দর কথা চলে, কিভাবে আমরা চলতেছি, দিনের পর দিন আমরা নষ্ট হতে চলছি। প্রিয় আম্মাজিরা, রমজানে মার্কেটে কম যাইবেন, অল্প কেনেন। আপনি 20-30 কেজি 3-4 মন কাঁচা বাজার করিয়ে লেছে 4-5 রমজানের আগে, হিয়াজ লেনছে 20 কেজি, তা আপনি 20 কেজি হিয়াজ এনেছেন, 18 কোটি মানুষ যদি ব্যাগে কেনে তো সরকারের এশিয়ান হাইওয়ে লাইনে দিয়ে কত ট্রাক এরিয়ানি বন্দরে তো মাল এরিয়া আনলোড করি, কেন এত পেঁয়াজ ঢুকন? আপনার রোজার নির্যাতনে হিন্দু পর্যন্ত হেঁজ খেতে হয় না, গরিব মানুষ মুসি মানুষ বুঝতেছিলে ভাত খায়,
তোর হত্যের টিয়ার হেয়াজ তোর নির্যাতনে, তুই রোজাদারের নির্যাতনে হেয়াজের দাম হয়ে গেছে 300। আর আড়ি আড়ি সরকারের বদনামি করে, সরকারে বাড়াল আছে কি ঠিয়া, সরকারের আর কাম করার জায়গা নাই। সরকারে খালি একবার তোকে হেয়াজের দাম বাড়ায়, একবার তোকে খালি বুড়ের দাম বাড়ায়। শতানি ব্যাগ তোরা করি সরকারের গান মধ্যে মালা জুলাস বেড়া, সরকারের এই দোয়ানদারিটা করে। তোর রোজাদারেরা তো দোয়ানদারি করে, হাতে রোজা আছে না? হ্যাঁ আছে না? ফটো জীবন আছে, কোন রোজাদার না? রোজা বেগুন সরকারের নিথায়। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে একমাত্র দায়ী তোরা। হে আজ আগের যেগুন আসলে এগুন আরো 27টা দিন যাইতো না, 27টা দিন খাচ্ছা যেন হে আজ রোজা থাকতে চার করে লাগছে। তুই কিনা না তো দাম বাড়ি গেছে না, এই কারণে তো কিছুদিন আগে 70 টাকা পেঁয়াজ, শুধু আর নিউজ নেই না, নিউজ তো আছে পেঁয়াজ সামান্য একটু বাণিজ্য চুক্তি চলতে আছে। এক সপ্তাহে পেঁয়াজ গভর্নমেন্ট কয়েক হাজার কোটি টন লই এনেছে, কিন্তু এর ভিতরে পেঁয়াজ আধা ঘন্টার ভিতরে 300 টাকা। সরকারে কই দিছে দামটা বাড়াও। আর গেলাম আর সেদিন কমলনগর মাহফিল, ফোন দিলাম আর বাতি যে ইসমাইলের, ইসমাইল চা আছে আমদু আর পেঁয়াজ কত চলে, টেস্টিং করলাম। আরে আর গ্রামে মোমিন কজন আছে, কাকা কিনলে এখন এতটা বুঝিচ্ছ, জিজ্ঞা পেঁয়াজ কত, 2-3 কেজি লইতিস। আচ্ছা মূলা কাকা 300 টাকা। তাইলে হিয়ানের খবর ওরা আই এলায় জাহান নামের আয়াত লই যে আল্লাহ 188টা আয়াত নাজিল করছে, এটা চাইতে ওরা দিন। তো সরকারি আয়াতের দাম বাড়াইছে না তুই বাড়াইছ? কি দোয়ানদার তুই বাড়াইছ? তুই কিনতে গেলি গা? আয় হানিবাদ দিয়ে ইস্তার করি, তুই কটিয়া কামাস ডেলি, আর আয় কত হাজার টাকা কামাই। হানিবাদ দিয়ে ইস্তার করি, হুরান হানিবাদ দিয়ে দিয়েছি, এখন ঠাসাই বত্তা বাড়ো। আর তোরা কিছু খাইতে চাইলে হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, গিরিল মিরিল আমি লইয়া নিয়ম ডাইভর দিয়ে ঠাসাই খাওয়া গই। আমি ওই বাপ দাদার আগের সুন্নত আদার যা হইলে আর সারে। আর মাটির বাসন আছে, এই বাসন দিয়ে 2 হালি খাই। আর কই আল্লাহ দুর্ভিক্ষের সময় আর কত হানি খাই মারাইও। রঙ্গ হরিচ্ছা 11 লাখ টাকা দিয়ে আগ্রা খোলা বই এইস তুই। ইংলিশ টয়লেট এত গুয়ের দূর ইয়ান সাফ করতে লাগে 20 লিটার হানি, কিতে একটা টিপ দেয় ঠাস করে আগ্রা খোলা থেকে সে কানবি তো। 11 লাখ টাকার আগ্রা খোলা হরি থাকবো, গু নাই, খানা নাই তো, গু আইব কত? এই সেই জামানা, কথাগুলা গল্পের মতো লাগতেছে। কবিতে অজ্ঞা পাইয়া আসছিল বাংলাদেশে, আমরা বুঝিনো তারে, মনে করছি তার মুখ খারাপ, বেয়াদব, অসিব্য। আসলে তার কথাটি ঠিক। প্রত্যেকে জাফাই খাদ্য উৎপাদন কর, বেগুন অটো কিনে কিনে কুতুবপুর অটো, সব অটো তাজা পয়সা চায়। টেয়ার উপরে আল্লাহর কাছে কত আগে হরি গেছে, ব্রিক্সে টিয়া বানাইবার লাড়ের লাগছে না, আঙ্গ 130 টিয়া। জো বাইডেন হাড়ার কা 1 টিয়া। ঘটনাটা কিটা? এইটার কারণে যুদ্ধটা হইব। হাতে মানে 130 গুণ শান্তিকে নিয়ে এলেছি। এই জন্য এখন বিশ্বের এক অংশ চাইতেছে ব্রিক্সের লেনদেন করিব। এই ব্রিক্সে আমেরিকা এই ডলার দিয়ে সারা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। এতে এটা মানত না, মারি দিব পরমাণু যুদ্ধ, খেলা শেষ পৃথিবীর। প্রত্যেকটা লোকের মাথার ভিতরে টিয়া চিন্তা, লাভ কেন, কার মালটা তা লাইব, শুধু মাল। এই মাল থাকতো না, মালের উপর আল্লাহর গজব। ঠিক নেই? উত্তরণের পথ নিজের কাছে যা আছে জাফাই ফর, খাদ্য উৎপাদন কর, 2 কেলা গাছ লাগা, একদিনের বগুলি দিও, একদিন খাইতে বাজারের চাপ কমে যাব। তারপরে 100 কেলা উৎপাদন করলে তোকে 1 মাসের বাইরের কেলা চাপ কমে যাব। কেলা খাইলে শরীর ঠিক হইব, কেলা সাহায্যের কম তো যৌবনত্ব এরকম হইব। আর সাগির দুধ খেলে কি তো মেডিকেল সায়েন্স আজ ভাবি খুশি হয়ে যাবো, ভাবির টিয়া নদিল হইতে অর্ধেক আডারিটা তোরে দিব। দেশি ডিমা খাইবে, তাল খাইবি, এই বুড়িগারা তাল খাই, বগরে সোজা রাখছে। আহা বুড়িগা কুতুবপুর আপনি একটু আইলে রাত 8টা বাজে, যখন কাজ দিত আহা বুড়ি কইতে আমরা ডাকাইতে আছে, হার্ট বিট বাড়ি দিতে। সরকারের কইছে তোর তাল গাছ লাগাই ফেললা, তাল গাছের ঠাডা নিয়ন্ত্রণ হয়, শুধু তাল গাছের ঠাডা নয়, যৌবনত্ব নিয়ন্ত্রণ হয়। প্রত্যেকটা খানাতে সিগন্যাল আছে, তালের মধ্যে আঁশ কেন, তোর যৌবনত্বটা এইভাবে দিয়ে দিব। নারকেলের আঁশ দিছি, এটা সিগন্যাল কি? এটা শুনলে এটা শিবলেদের তেল মাথাত লাগায়, ঘটনা কি? এটা সিগন্যাল দিছে। এই নারকেলের যেখানে চুল আছে, তোমরা নারকেলটাতে এই করো, তারপরে কি করো, তোমরা নির্যাস লো, তাইলে তোমার মাথার চুলটা শক্ত হইব। প্রত্যেকটা খাদ্যে ফ্যাকেটে আল্লাহ আট করে দিছি। আহা আল্লাহু আকবার। আমি পরশু আমার রব্বে কাঁদি কান্দি দিছি, ও রব
আনারের সোলকাটা কত সুন্দর, এক একটা দানার সাথে কারো সংযোগ নাই। যে আল্লাহ এখানে তুমি এটা ডিজাইন করলে, তুমি তো জান্নাতের ডিজাইনার, আই লাভ ইউ তোমাকে। সুবহানাল্লাহ। দিনাজপুর তো লেচু হাড়া দিছে, কত সুন্দর লেচু সোলকাটা। কোন কোম্পানি হারবনি এত সুন্দর সোলকা লাগাইতো, বিনা হরফে লিখে দিছে কতকনিটা হসের। আর তুই সাইরানা ব্যবসার লাই এই লেচুটার মধ্যে বিষ মাখি দিছ। তাম পৃথিবীর সকল রং একসাথ কর, এই লিচুর রঙের মতো এত সুন্দর রং তুই আনতে পারতি না। এই যে গর্ভবতী আম্মাজিদেরকে এক সিলতা তুই নারকেল খাওয়াইলে তার ব্রেনটা ওইভাবে সাদা হইব, চেহারা সুন্দর হইব, ব্রেনিয়ান হইব। তাম পৃথিবীর ব্রেনের একটা খানা আছে, এবাকোটা, তারপরে কোকোনাট, অলনাট, এই যতগুলা খাদ্যতে নাট লেখা, এগুলা ব্রেনের খাবার। এটা ব্রেনের মতো দেখতে, শুনলে ব্রেন। এই ব্রেনের খাবারটা আল্লাহ নোয়াখালীবাসীরই দিছে, নারকেল। ওটা কথা কয় না, আমরা নোয়াখালীর সেরা, আলহামদুলিল্লাহ কও, আই লাভ ইউ কও। তাম পৃথিবীতে ইলিশ মাছ 100 ভাগ উৎপাদন হয়, এর ভিতরে এই নোয়াখালী মেঘনা নদীতে 86 ভাগ ইলিশ। আর সারা পৃথিবীর এই হাজার হাজার নদী থেকে, সাগর থেকে মাত্র 14 ভাগ ইলিশ। তখন আল্লাহ কি জিনিস দিছে বুঝলি না তো? আতুরা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামু, আর কলা গাছ লাগামু, 10টা করে দেশি মুরগা, আর বই হেতিয়ে হাইলবো, 10 গা আঁশ হিতিয়ে হাইলবো। আমিন ক। আবার আতুডা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা করে গরু চুরি করব। আই ভুল করছি না তোরা ভুল করছ? তোরা গরু চুরি করছ না? যাদবপুরের গরু 2টা 15 মিনিটে, রাত 2টা 15 মিনিটে কেন চুরি হয়? গৃহস্থ করতে আছে 2টা 10 মিনিট পর্যন্ত হরা দিছে গরু, তাহলে 5 মিনিটের ভিতরে গরুটা কেন চুরি হয়? দেশি গ্রামের সোরেরে আপ করছে, তুই শুধু সাইবি আফসারি ভাই কতক্ষণে হতে মাহবুব ভাই, তুই না আরে কইবি তোর 500 টাকা। কুতুবপুর হিয়ানো পিকআপ খাড়া করে রেখছে, গরুগুন উঠাই রাস্তার নামাদি পিকআপ উঠে দিছে, জাল হাসিল সিল চাপড় মারি রেখছে। পুলিশে যদি সমীর মুন্সির ইয়ানো ধরে কিরে গরু কত এনচত স্যার আড়া কবি না এনাটা গুম্মারা তো বাজার আসিল, আড়া কিনছে স্যার, শরীর অশান্তি আল্লাহ বোর হয়ে গেছে, লই যাইয়ের হাসিল দাও, হাসিল হাসিল দিতেছে। তো পুলিশে কেন ধরন? তুই গরু চোর। এই 5 মিনিটে কি রংপুর রাজশাহী তুলে লোক আছে? ওর কথা কয় না। চলবে মিছিল, কথা কয় চলবে মিছিল। হাত খোল, হাত দিকে দেয়া, রেডি? তোর মাছ দিয়ে মাই হাত খোল বুড়িয়া, রেডি? তুই গরু চোর, তুই গরু, হাত দিকে দেয়া, হার দেয়া, তুই গ্রামের মানুষ গরু চুরি না করলে গরুটা চুরি করে গে। তুই গরু চোরের লাই আর দুঃখ নাই, যার চুরি করছে তার লাই আর দুঃখ নাই। দুঃখটা হইলো এই গরিবের যে তুই 2,80,000 টাকার গাভীটা চুরি করা আলাইছ। এই বেড়িটা হাতের বোগা 1টা বছর কত কষ্ট করছে, মাটা কাঁদতেছে গরুটার লাই, তা করে তুই হত জব করে গেলেছ। তো কি এর মুসলমান? তোরে কে কইছে মুসলমান গ্রামে বসবাস করতি? তোর আল্লাহ দয় তুই যাদবপুর তো বাড়ি যা। আমার মাদ্রাসার 2জন স্টাফের গরু চুরি করে গেলেছে। একজন লাইব্রেরিয়ান, কটা টাকা বেতন হয়? কান্দি দিয়েছি, তার কান্দাটা দেখি কাপসারি ওজন আর কিচ্ছু নেই। আমার ছেলে মেয়েগুলো পড়ালেখা করে, 2,80,000 টাকার গাভিটা। আমি 2টা পর্যন্ত হরা দিছি, 2টা 10 মিনিটে দিয়ে গরু নাই। টোকাইলাম আর নাই 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 নাই। চিল্লে এসব নামাজ রোজা করি করি সিটারিটি করো সারে কোথাও কসে। মহাজেরেরা আনসারেরা বাড়ি তুই গত তুই মক্কা তু মদিনা গেছে, আনসারে সাইগাবো 2 দোয়ান কুতুবপুর, বউ 3 গা তালাক দিয়ে এলেছে, দোয়ান অর্ধেক দিয়ে এলেছে। ভাই তোমরা করো বউ ফতু হাইবা, আমি মহরানা দিছি, অর্ধেক অর্ধেক দিয়ে এলেছে। তোর বাড়ির আশেপাশের মানুষগুলো এত গরিব, গরিব মানুষ গরুগা হালে, তুই তারা সহযোগিতা করবার কথা, আর তুই তার গরিবের গরুটা আর করে দিস। তুই রবের সামনে কেমনে দাঁড়াবি? আমি নেটে দেখি এগুলা। আর পুলিশ, কবিরাট থানা পুলিশ 35 জন লোক আস, তোরা
তারপরে লোক 5 লাখ, তো কজনের হরা দৌড় দিয়ে সরকারের আইন শৃঙ্খলা নিচে নামার, সরকারে কিতা করবো? তুইও তো সরকার, তুই তো সরকারের একটা অংশ। ডেমোক্রেসি ইজ দ্য বাই দ্য পিপল ফর দ্য পিপল, এটাই তো ডেমোক্রেসি। হোয়াট ইজ ডেমোক্রেসি? আয় মানুষকে একটু ভালোবাস। রমজান উপলক্ষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লা অকাতরে দান কর। দ্রব্যমূল্য বাড়াচ্ছা, ব্যবসায়ী ভাইরা বাড়াইও না, দান করো, মহব্বত করো। যেটা যেভাবে খরচ সীমিত পরিমাণ লাভ করো, আল্লাহ আমাদেরকে বরকত দেখ। তো এখন এই মুমিনের বৈশিষ্ট্য 10 কারণে ইমান ভাঙে। অজু ভাঙার কারণ 7টি, ইমান ভাঙার কারণ 10টি। কয়টি? শুনছো নি এডি? আই কই আই মার খেতাম না, আরে মারিয়ে লেব। মুমিনের বৈশিষ্ট্য 18টি। কয়টি? হ্যাঁ। তারপরে কত রকমের কাফের? এই আমাদের সমাজে প্রচলিত কুফরি আছে 56টি। কয়টি? আর এরপর আসেন হুজুর মুনাফেক। এই মুনাফেকের আলামত 28টি। কয়টি? এতদিন শুনছেন 3 গিয়া 4 গিয়া, এখন 28 গিয়া। এইটি একদিন শুনে দিও, আজ আর নয়। আল্লাহ আমাদের রমজান কবুল করুক। তো 2 ঘন্টার উপরে কাবজাব করছি তো লাগে। আল্লাহ কলিজাদেরকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ মুনাজাত দিয়ে বেলালের সাথে বলে ক্যান্সার আক্রান্ত আরেকজন নাম তো বেলালে একসাথে খুতবা নেক না, নিয়ত করি নেক না। বেলাল কই? তো একসাথে খুতবা নেছা হয় আল্লাহ তারে রক্ষা করবো, নয় মানুষ সহিত কবুল করবো। একমুই তো হালাতুল তিনের বিলাল। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা